সনকান্দা সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এজন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজাম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুসলমানের ইমানের এক ক্রান্তি লগ্নে দ্বীনের এই আলোচনার প্যান্ডেলে বহু দূর থেকে বহু কষ্টকে উপেক্ষা করে আপনাদেরকে এখানে আল্লাহ ধৈর্যের পরিচয়ে উপস্থিত করায় দিলেন এবং আমাকেও বহু দূর থেকে দ্বীনের নিসবতে দুটি কথা বলার মানুষে সুস্থতার সাথে আপনাদের সামনে বসার তৌফিক দান করলেন। এজন্য পুনরায় উচ্চ কণ্ঠে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভেতর থেকে আমি একটি সূরা, সূরাতুল বুরুজের কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, ইখলাসের সাথে ধৈর্যের পরিচয়ে কিছু কথা বলার মতো আল্লাহ আমাকে সেই যোগ্যতা, হিম্মত, শক্তি, সাহস দান করেন। আপনাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন। আজ এই ওয়াজ মাহফিল জামালপুরের জন্য একটা রহমতের পরিচয়। এই জামালপুর এলাকাবাসীর জন্য বড় এক নেয়ামত। যারা আসতে পেরেছে তারাই এই নেয়ামতের শুকর আদায় করতে পেরেছে, যারা আসতে পারে নাই তারা এই নেয়ামতের শুকর আদায়ের মধ্যেও পড়ে নাই। তবে আইসা বসার পরে বাকি কিছু কাজ আছে, এগুলি যদি পূরণ করে যেতে পারি তাহলে জীবন সফল, না হয় হতে পারে আবার বিফল হয়ে যাবে। কারণ এই মজলিসটা এত পবিত্র মজলিস, এই মজলিসে যে কেহ ইচ্ছা করলেই বসতে পারে না। আল্লাহ যাকে মঞ্জুর করেন, কবুল করেন, সেই বসতে পারে। উদাহরণত আমি বলে থাকি, আমাদের সমাজে, আপনাদের এই অঞ্চলে বহু টাকাওয়ালা আছে, কোটি টাকার মালিক, ইচ্ছা করলে বছরে 2-3 বার মক্কা মদিনা ঘুরে আসতে পারেন।
কিন্তু দেখলাম এতই টাকা কামাই করতেছে, কিন্তু বছর বছর চলে যায়, মক্কা মদিনা ঘোরার সুযোগ তার হয় না। এ কথার দ্বারা প্রমাণ হয়ে গেল টাকা থাকলেই মক্কা মদিনা ঘোরা যায় না যদি আল্লাহ কবুল না করেন। ইচ্ছা থাকলেই নেকের কাজ করা যায় না যদি আল্লাহ কবুল। তাআতু তাওফীক তাআত হামজাতু তাআতু তাওফীক তাআত হামজাতু ই আমানাত ইজাবত হামজাতু। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना, हर मर्द की ताकत किया और है निशाना। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। ओ दुनियार ईमानदार अल्लाहर গোলাম, দুনিয়ার কোন মানুষের যদি তৈলের প্রয়োজন হয় বাজারে যাও, তৈল দোকানে গেলে তৈল পাইবা। মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়। একদল আল্লাহর গোলাম, ওরা দুনিয়া তালাশ করে না, ওরা আল্লাহরে তালাশ করে আর খুঁজে কয় কোথায় আল্লাহ পাওয়া যায়। ও আল্লাহর গোলাম, আল্লাহ যদি পাইতে চাও জামালপুরের তৈলের দোকানে আল্লাহ পাওয়া যায় না। এ মুসলমান ইমানদার, মাছ বাজারে গেলে আল্লাহ পাওয়া যায় না, কই তুই আল্লাহ পাবি কোথায় জানো? দেখ বাস স্ট্যান্ডের ভিতরে কোরআনের বয়ান হয়, উলামায়ে কেরামদের জবান দিয়ে পবিত্র দ্বীনের আলোচনা হয়। ওই মজলিসের ভিতরে গিয়ে যদি বসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উলামায়ে কেরামদের বয়ানের ভিতরে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আমলনামার গুনাহ মাফ হয়, জান্নাতের টিকিট পাওয়া যায়। আয় বেরাদার দূরে বাসা ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ মারে বদ তন হাতুরা বর যা জানাব, ইয়ারে বদ বর জানে ঈমানত জানাব। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজার হালে রাজপ্রসাদে রাত্রিবেলা ঘুমাচ্ছেন, হঠাৎ করে আওয়াজ পাচ্ছেন ছাদের উপরে কে যেন ঠক ঠক করে হাঁটে। কে তুমি হাঁটো? এই গভীর রাত্রে আওয়াজ হয়। আপনি চিল্লেন না, আমি বড় বিপদগ্রস্ত মানুষ। কি বিপদ? বলে আমার হারানো জিনিস তালাশ করি। কি হারাইছে? বলে একটা ঘোড়া হারানো গেছে। ছাদের উপরে কেন? এই বোকা, ছাদের উপরে কি ঘোড়া খুঁজলে পাওয়া যাবে? ইব্রাহিম ইবনে আদহাম বলে, ও বোকা, ছাদের উপরে হাঁটলে ঘোড়া পাওয়া যায় না। অদৃশ্য থেকে আওয়াজ করে বলে, ইব্রাহিম ইবনে আদহাম, তুমি আমাকে বোকা বলছো। যদিও তুমি বলকের বাচ্চা, মূলত তুমি বড় বোকা। কারণটা কি? তুমি বাদশাহী পাইছো কিন্তু আল্লাহরে পাও নাই। ভালো করে শুনে নাও, ছাদের উপরে যদি হারানো ঘোড়া না পাওয়া যায়, ভালো করে মনে রাখবা, সাবধান, রাজার হালাতে ঘুমাইয়া, রাজপ্রসাদে ঘুমাইয়া, জাজিমের ভিতরে সুন্দর বিছানায় ঘুমাইয়াও আল্লাহ পাওয়া যাবে না। এই ইব্রাহিম, ছাদের উপরে যদি ঘোড়া না পাই, তুই এই সুন্দর বিছানায় মাওলারে পাবি? এই ইব্রাহিম, তুই যদি মাওলাকে পাইতে চাও, এই পোশাকে মাওলাকে পাওয়া যাবে না। অহংকারের পোশাক শরীর থেকে নামায় দে, শরীরের মধ্যে তাকওয়ার পোশাক ঢুকাও, অহংকারের পোশাক নামাও। কারণ পোশাকের ভিতরেও অহংকার আছে।
র্যাব বাহিনী যখন র্যাবের পোশাকটা পরে তখন তার গরম হয় শরীর। যখন বন্ধ নিয়ে বাড়ি যায়, আর্মিরা যখন ছুটিতে বাড়ি যায়, পোশাকটা খুইলা ফেলায়, বাসে রওনা হয়, তখন তার ওই রকম গরম আর থাকে না, সাধারণ মানুষের মতো মেজাজটা নরমাল হয়। যখন র্যাবের পোশাকটা ঢুকায় তখন মন মেজাজ এতই গরম হয়, সাধারণ অন্যায়টাকেও বড় কইরা দেখে, মনে করে যেন ক্রস ফায়ার করি। পোশাক গরমের পোশাক। এই ইব্রাহিম, অহংকারের পোশাক নামাও। ইব্রাহিম কয়, এমন একটা আওয়াজ দিল কে? প্রহরীরা চতুর্পার্শ্বে পাহারা দিচ্ছে। উঠলেন ঘুম থেকে, উঠার পরে মনে একটা চোট লাগলো। হেদায়েতের মালিককে, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। এ দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব, কোন মানুষ ওই বান্দারে পথভ্রষ্ট করতে পারবে না। আর আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেই, কোন মানুষ ওই বান্দারে হেদায়েতের পথে আনতে পারবে না। আবু জাহালকে আখিরি জামানার পয়গম্বর 13 বছর সুন্দর দ্বীনের বয়ান করছে, আবু জাহাল নবীর কথা মানে নাই। আর আল্লাহর আরেক গোলাম হযরত ওমর, তার নাম, তরবারি নিয়ে যায় পয়গম্বরের মাথা আনার জন্য। পয়গম্বর অন্যায় করছে কি? বলে কোনো অন্যায় নাই। তাহলে মাথা আনতে কেন যাও? বলে মাথা আনার জন্য যাই শুধুমাত্র একটাই কারণ, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের ক্ষমতার বিরুদ্ধে কথা কয়, আমাদের চেয়ারের বিরুদ্ধে কথা কয়। এই কথা সহ্য করতে পারি না, কারণ মুহাম্মদের শরীরটা দুর্বল, মুহাম্মদের পোশাকটা হলো নরমাল, আমাদের পোশাকটা গরম। এজন্য নরম কথা শুনলেই মেজাজটা অত্যন্ত গরম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পয়গম্বর দোয়া করতেছে, ও আল্লাহ, ওমরের কি তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। ওমর নবীর ঘর দাঁড়াতে রওনা হয়, পথিমধ্যে যাইয়া উল্টা পাল্টা খবর শুনে মুহাম্মদের খবরটা নিবি পড়ে। আগে নিজের আপন বোনের খবর নাও, তোমার আপন বোন মুহাম্মদের ধর্ম কবুল করছে। মেজাজ গরম হয়ে গেছে, কি ব্যাপার, আমার ঘরের ভিতরেই না জানি আবার আগুন লেগে গেল। বোনের বিচার করতে যাইয়া ওমর সেখানেই নরমাল হয়ে গেল। কারণটা কি? প্রত্যেকটা গরম জিনিসের ওই গরমের মাত্রাটা ঠান্ডা করার জন্য একটা মেডিসিন আছে। মাথা যদি গরম হয় ঠান্ডা তেল লাগাও, শরীর যদি গরম হয় ফ্যানের বাতাস লাগায়া দাও, অন্তর যদি গরম হয় আল্লাহর কোরআনের বয়ান শোনায়া দাও, অন্তর নরম হয়ে যাবে। এই উমরের অন্তর গরম হয়ে গেছে, কারণ দুনিয়ার জাহেলিয়াতের ছোঁয়া লাগছে, কোরআনের ছোঁয়া পায় নাই। এই জন্য ওমর দরবারছে নবীর গর্দান আনার জন্য, কিন্তু ঠান্ডা করার একটা মেডিসিন কোরআনে আছে। এই মেডিসিন ওমর পায় নাই। বোনের বিচার করতে গিয়ে কোরআন শরীফ পাইছে, নজর করিয়া কোরআন পড়ছে। ওমরের অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, চোখের পানি পড়ে, আর ডাক দিয়া কয়, ও বোন, মাপ চাই, চল আমারে কোরআন পড়নেওয়ালা কে তোরে শিখাইছে, এমন লোকটারে দেখা দরকার। পয়গম্বরের সামনে ওমর যায় আর কয়, ও পয়গম্বর, যেই তরবারি আনছি আপনারে মারার জন্য, আপনি আমাকে মারেন আর পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার ইব্রাহিম ইবনে আদহাম চলতেছে, রাজপ্রসাদ ছেড়ে দিছে। আসলে এই কথা ঠিক, এই সুন্দর গরম পোশাকে মাওলারে পাওয়া যায় না, কারণ গরম স্বভাবটা আমার মাওলার, এটা কারো জন্য হয় না। অহংকারী ভাব আমার মাওলার চাদর, আমার মাওলার ছাড়া যদি কেউ অহংকারী হয়, আল্লাহ পাক বলেন সে যেন আমার কুদরতি অহংকারের চাদর নিয়ে টানাটানি করো। সাবধান, মানুষের সাথে ঝগড়া কইরেই এমনিই পারো না। তুই একজন পণ্ডিতি দাবি করো, তুই একজনের উপরে জুলুম করো, একজনকে মারো, তোরে আবার মারার জন্য একজন রেডি হয়ে গেছে। কিন্তু সাবধান, মানুষ মানুষের সাথে তুই পাইরেই উঠতে পারলি না। সাবধান, আমি আল্লাহর সাথে যুদ্ধ করিস না, আমি আল্লাহর অহংকারের চাদর নিয়ে টানিস না। সাবধান, সহ্য করতে পারবি না। এ মুসলমান ইমানদার, ইব্রাহিম ইবনে আদহাম সব ছাড়িয়ে এবার জঙ্গলবাসী হয়ে গেছে, একমাত্র আমার মাওলার তালাশের জন্য। ইয়া ইলাহি
मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा सत्तारो है या इलाही तू मेरा गफ्फारो है। मुसलमान ईमानदार अल्लाहर गुलाम, এই যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব মানব সৃষ্টির শুরু মানব আবুল বাশার পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন, কাফেরদের পক্ষে শয়তানরে দাঁড় করায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হক আর বাতিল লাগায় দিবেন দুনিয়ায়। কারণটা কি জানো? দুনিয়াটা একটা পরীক্ষার হল। এই পরীক্ষায় যদি পাশ করো বান্দা জান্নাত পাইবা, যদি ফেল করো জাহান্নামে যাইবা। কেমন সেই জান্নাত? আমাদের আব্বাজান আদমরে আল্লাহ দেখায় দিবেন জান্নাতে ঢুকাইয়া। আদম জান্নাত দেখা মনটা এত পাগল পারা হয়ে গেছে, জান্নাত থেকে আর বের হতে চায় না। আল্লাহ কয়, আদম রে, আমি তোমারে জান্নাতে ঘুমানোর জন্য পাঠাই নাই, দেখাবার জন্য পাঠাইলাম। কারণ দুনিয়াতে যাওয়ার পরে তোমার সন্তানরা শয়তানের ওয়াসওয়াসায় পড়বে, এমন একটা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া তারা আল্লাহরে ভুলে যাবে। তুমি যখন জান্নাতের গান শুনাইবা, এই বন্দারা জান্নাতের গান শুনবে। কি জান্নাত? তুমি নিজে দেখা যাও, এরপরে মানুষের জান্নাতের গান গাইবা। মানুষগুলি জান্নাতের গান শুনবে, তোমার কথা শুই না বিশ্বাস করবে। এত সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইলাম, যেই এত সুন্দর জান্নাত তোমার ছাড়তে মনে চায় না। এই জান্নাতটা আমি আল্লাহ এমনি দিব না, মহা একটা পরীক্ষায় পাশ করার পরে দিব। যাও দুনিয়াতে গিয়া মানুষের জান্নাতের গান গাও। তোমারে দেখায় দিলাম, বাপ দেখলে সন্তানের পক্ষ থেকে আদায় হয়ে গেছে। এবার তোমার যারা সুসন্তান, এরা তোমার কথা জান্নাতের কথা শুই না মানবে। আর যারা অবৈধ সন্তান, এরা তোমার কথা মানামাই না, তোমার কথায় স্লোগান না দিয়া তোমার বিরুদ্ধে স্লোগান দিবে। যারা আদম নবীর বিরুদ্ধে স্লোগান দিবে, বুঝবা এরা আদমের অবৈধ সন্তান। আর যারা আদমের কথায় সায় দিয়ে নামাজ পড়বে, জান্নাতের গান গাইবে, তারা বৈধ সন্তান। বাপের কথা যে মানে না, এটা কেমন বৈধ? কথা কয় না। এই বাবার কথা যে মানে নাই, বৈধ না অবৈধ? আদব বলা না আদব। আজ খোদা খা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাছ আজ ফজলে রাও। দুনিয়ার ইমানদার ভালো করে শুনে নাও, পয়গম্বর আদম তোমার বাবা। এ কথা কি স্বীকার করছো? বলো, যদি স্বীকার করে থাকো তাহলে তার কথা মানতে অসুবিধা কোথায়? ও মুসা নবীর উম্মত, মুসা নবী যে তোমার নবী, তুমি তার উম্মতে কথা মানতে কি তোমার সমস্যা হয়? যদি বলো না, তাহলে তার কথা কেন মানো না? এ আখিরি জামানার পয়গম্বরের উম্মত, বলো তোমার নবী শ্রেষ্ঠ, তুমি তার উম্মত। সব নবীরা উম্মতের রুহানি বাবা, আমাদের নবী আমাদের উম্মতের রুহানি বাবা। এ দুনিয়ার নবীর উম্মত, বলো মোহাম্মদ রে রুহানি পিতা বলতে কি তোমার সমস্যা হয়? যদি বলো না সমস্যা নাই, কারণটা কি? বলে সমস্যা নাই। এ কারণেই মদিনায় যাও, এ কারণেই মক্কার ঘর গিয়া লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দাও। মদিনা রওজার সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দাও। কেন? তোমার মনে বিশ্বাস হইছে পয়গম্বর হলেন আমাদের শ্রেষ্ঠ নবী, পয়গম্বর আমার রুহানি পিতা। আমি তার উসিলায় দিনের পথে আসছি, আমি তার সুন্নত মানার পরে আল্লাহর কাছে দামি হয়ে গেছি। এই জন্য আমি পয়গম্বরকে রুহানি পিতা মানলাম। মুসলমান ইমানদার, এইবার যারা রুহানি পিতা মাইনা নবীর সুন্নাত মানতে পারো না, বলো তুমি কি মদিনায় গিয়া ভুল করছো? বলো তুমি মক্কার ঘরে লাব্বাইক বইলে কি ভুল করছো? লাব্বাইকটা যদি ভুল না হয়, যদি মুহাম্মদের ওই রওজা দাঁড়াইয়া সালাম দেওয়া তো তোমার ভুল না হয়, বলো তাহলে নবীর কথা কেন মানো না? বলো কেন আল্লাহর হুকুম মতে কেন চলো না? মুসলমান ইমানদার অনেকে সমস্যার কারণে চলতে পারে না, অনেক সমস্যার কারণে অনেক হুকুম মানতে পারে না। ঠিক আছে, তবে বিরোধিতা তো করার কোনো প্রশ্ন নাই। যদি তোমার নবী আসল তোমার নবী বইলা দাবি করতে পারো, যদি তোমার মক্কার ঘরে লাব্বাইক বলাটাই সঠিক হয়ে থাকে, তাহলে তোমার কাছে প্রশ্ন, বলো মক্কার বিরুদ্ধে যারা গান গায়, মদিনার নবীরে যারা গালি দেয়, তোমরা কেন এদেরকে সাইজ করো না? বুঝা গেল তোমার অন্তরে নাকি কোনো সন্দেহ আশ্রয় নিছে। নবীজির সালাম দিয়া কি ভুল করলা? মক্কার ঘরে লাব্বাইক বইলে কি ভুল করলা?
যে আল্লাহ তোমার উল্টা পাল্টা লাভবাহিক বলছি, ক্ষমা চাই। যদি না বলো না ভুল হয় নাই, অবশ্যই লাভবাহিক সঠিক, হজ আমার কবুল হইছে, অবশ্যই পয়গম্বরের রওজায় সালাম দিছি, অবশ্যই তা সঠিক। তাহলে আজকে যারা এই নবীর সামনে আল্লাহর নবীকে গালি দেয়, মদিনার বিরুদ্ধে কথা বলে, এক নাস্তিক বলে মদিনার রওজা নাকি নবীজি অর্ধেকটা হিন্দুদের দিয়ে দিছে। যদি তুমি মদিনার রওজায় দাঁড়ায়া নবীর মায়ায় চোখের পানি ছাড়ো, আজকে যদি কেউ তোমার সামনে নবীরে গালি দেয়, তোমার তো উচিত তারে সাইজ করে দেওয়া, ঠিক কিনা বলেন? হায় হায়, এ মুসলমান ইমানদার, এই বাংলাদেশ মুসলমানের দেশ। কাদের দেশ? সম্পূর্ণ মুসলমানের দেশ। এই বাংলার জমিনের নিচে আল্লাহওয়ালারা ঘুমায়, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমান, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমান। এই জমিনের উপরে সব হলো মুসলমান। মুসলমান ইমানদার, এই দেশ মুসলমানের দেশ। আমার কথা নয়, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, মরহুম শেখ মুজিবুর রহমান ওয়াইসি সম্মেলনে দাঁড়াইয়া ঘোষণা করেছিলেন, বিশ্বের ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো বাংলাদেশ। কি এই কথায় সন্দেহ আছে? কথা কন। মুসলমান ইমানদার, শুধু কি তাই? ভালো করে ইতিহাস পড়ে দেখো, সত্য কথা বলতে কোনো বাধা নাই। মুসলমান ইমানদার, কোটি 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 সারা বিশ্ব থেকে বহু বড় বড় উলামায়ে কেরাম আসে বাংলার জমিনে, টঙ্গীর ময়দানে, ইস্তিমার ময়দানে আসে। এটা বাংলাদেশের জন্য পরিচয় মুসলমানের দেশ। এটা দেশ বরকতি দেশ। মুসলমান যার কারণে এত অন্যায় করে বাংলার মুসলমান, তারপর আমার মাওলায় ধরেন না। ইচ্ছা করলে জাপানে যদি সুনামি দিতে পারেন, আমার মাওলায় বাংলাদেশেও দিতে পারেন। কেন দেন না? একমাত্র টুপিওয়ালা আল্লাহর গোলামদের কারণেই দেন না। ও মুসলমান ইমানদার গো, সাবধান হয়ে যাও। আমি সাবধান করে দেই, তবে সব টুপিওয়ালারা না, সাবধান হয়ে যাও। আমি সব সময় বলি, এই সমাজের ভিতরে আওয়ামী লীগ বিএনপি নাই, কোন দলাদলি নাই, কোন তরিকার নিয়ে ভেদাভেদ নাই। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, মুসলমান ইমানদারেরা। এই জন্য তবে আমাদের ভিতরে কোন ভেদাভেদ ভুলে যাও। কে কোন পীরের মুরিদ, কোন ভেদাভেদ করার দরকার নাই। স্লোগান হবে একটা, আল্লাহর গোলাম কিনা, নবীর উম্মত কিনা। যদি বলো তাহলে তুমি আমার আপন মানুষ, কোন দ্বন্দ্ব নাই, কোন হিংসা নাই। কিন্তু দুঃখ লাগে, পয়গম্বর ভবিষ্যৎবাণী করে গেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে হলো ভালো আলেম, আবার সবচাইতে খারাপ হলো আলেম। সবচাইতে ভালো আলেম, সবচাইতে খারাপও। এ মুসলমান গো, মুফতি নামের টাইটেল লাগাইছে, শায়েখ নামের টাইটেল লাগাইছে, দাড়িটার ভিতরে মেহেন্দি লাগাইছে, টুপিটাও মাথায় দিছে, রুমালটাও কাঁধের উপরে লাগছে, লম্বা জামাটাও পরছে, পাগড়ি গলায় ঝুলাইছে, এরপরে বোমাবাজি করছে। পয়গম্বর বলছেন, এই টুপিওয়ালারা আলেম নামের কলঙ্ক, ইসলামের সবচেয়ে বড় দুশমন। এই জন্য মুসলমান, আজকে টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান হয়ে যাও। আমাদের সমাজে ইসলামের চরম ক্ষতি করছে একমাত্র নামদারি মুসলমান মুনাফিকের দলেরা। রাজনৈতিক ময়দানে ভণ্ডের অভাব নাই, পীরের ময়দানে ভণ্ডের অভাব নাই, বক্তার প্যান্ডেলে ভণ্ডের অভাব নাই। চিনবা কি করে মুসলমান? সব সময় আমি উদাহরণ দিয়া বলি, বাজারে স্বর্ণ বিক্রি হয়, একই কালারে সিটি গোল্ড বিক্রি হয়, দোনোটার কালার এক, দাম ভিন্ন। কিভাবে চিনবা? চিনার মতো কোন কষ্টি পাথর আছে না নাই?
কোষ্ঠী পাথর লাগায় ঘষা দাও, কোনটা সিটি গোল্ড কোনটা স্বর্ণ পরিচয় হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, টুপিওয়ালা সবাই ঠিক আছে, একদল ভেজাল আর একদল হলো আসল। একদল ভেজাল টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, লম্বা জামাও পরে, আবার মাঝে মাঝে দুনিয়ার ইহুদিদের থেকে টাকা খাইয়া বোমাবাজিও করে, ইহুদির পক্ষে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। কেন? মুসলমান গো, তার ইমানটা ইহুদিরা কিনিয়ে নিছে। মুসলমান ইমানদার আর এই সমাজের ভিতরে মুসলমান, এই টুপিওয়ালাদের কারণেই সাধারণ মানুষ আজ দ্বিধা দ্বন্দ্বে পড়ে আছে। ও মুসলমান ইমানদার, এগুলিকে এখন চিনবেন কি করে? সব টুপিওয়ালারা খারাপ নয়, এই এখানে যারা আসছেন কেউ খারাপ নয়। এই জামালপুরের ইমাম সাহেবরা খারাপ নয়, জামালপুরের মুয়াজ্জিন খারাপ নয়, মাদ্রাসার হুজুর খারাপ নয়। মুসলমান ইমানদার খারাপ বলতে হলে আগে দলিল দাঁড় করাও। বোমাবাজি যারা করছে এই ইস্যু দিয়া অনেকেই মাদ্রাসারে খারাপ বলতে চায়। আল্লাহর কসম প্রমাণ দাও, যদি সুসন্তান হয়ে থাকো, জন্ম যদি ঠিক হয়ে থাকে, প্রমাণ দাও কোন মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়, বাংলাদেশে প্রমাণ করো। আমরা দোয়া করব, বিচার চাই, কিন্তু সাবধান, যারা বোমাবাজি করছে আল্লাহর কসম তারা একটাও মাদ্রাসার ছাত্র না। মুসলমান ইমানদার, এই জন্য মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না, তোমার বাবার জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, আল্লাহর কোরআনের ট্রেনিং দেওয়া হয়। এই জন্য সাবধান, চিনবা কি করে কে ভালো আর কে মন্দ? কষ্টি পাথর হাতে নাও, একমাত্র আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নাত দিয়া যাচাই করো কোন টুপিওয়ালা ভালো আর কোন টুপিওয়ালা খারাপ। যাচাই করতে হবে রে মুসলমান। এই জন্য সাবধান, এই জন্য ভালো মন্দ যাচাই করার জন্য আল্লাহর কোরআন তথা ধর্মীয় শিক্ষার দরকার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক এই দ্বন্দ্ব লাগায় দিছে। নবী বলছেন বনি ইসরাইলদের কাতার হবে ৭২টা, আখিরি নবীর উম্মতের কাতার হবে আরো একটা বেশি। একটা কাতার জান্নাতি, বাকি ৭২ কাতার উম্মত জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ৭২ কাতারওয়ালারা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? কয় না না, সব হবে নামদারি মুসলমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা তো এমনিই জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী। বুঝেন না কথা? যত রশি আর যত পিসাব দলিল দেখ আর সাইনবোর্ড লাগাক না কেন যে আমার দরবারে হিন্দুরা আইলেও জান্নাত পাবে, খ্রিস্টান আইলেও জান্নাত পাবে, সব ধর্ম অবলম্বীরা আসলে জান্নাত পাবে, যার যার ধর্মে থাইকা আমার পীরের নাম নিলেই জান্নাত পাবা, এই স্লোগানে কাম হবে না। পীরের দবসা তখন কিয়ামতের ময়দানে জুতার বাড়ির ঠেলায় সাইজ হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? জান্নাত পাবে ইমানের বলে। কিসের বলে? ইমানের বলে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা তো ওরা বিনা হিসাবে জাহান্নামী। এ ছাড়াই মুসলমানের ভিতরে কাতার হইব ৭২টা, এরা সব জাহান্নামী, এক কাতার মাত্র জান্নাত। মুসলমান ইমানদার, এই জন্য বলেছি মুসলমান এত ভয় কেন? এই বাংলাদেশের ভিতরে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, মুসলমানও বসবাস করে। আপনারা সাধারণ জ্ঞানে জানা থাকলে বলেন, আমাদের এই বাংলাদেশ মুসলমানের দেশে মুসলমান বেশি না কম? জোরে বলেন। একটা জেলার মুসলমান যদি এক করা হয়, এক জেলার মুসলমান বা একটা বিভাগের, সারা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমান হবে নাকি? অথচ এত মুসলমান এই সমাজে থাকার পরেও মুসলমান দুর্বল, ইমান দুর্বল, আমল দুর্বল। মুসলমান ইমানদার, এটা বড় দুঃখের বিষয়। আমাদের ইমান দিন দিন দুর্বল হয়, আল্লাহর মোহাব্বত আমাদের ভিতরে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীকে দুনিয়ায় পাঠাইছেন। নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৪০ বছরে নবুয়তি দান করছেন। নবুয়তি দান করার পরে নবী কোরআনের আয়াত পড়ে আর কালেমার দাওয়াত দেয়। কোরআনের আয়াত পড়া শুরু, নবীজির পিছনে দুশ্মনী ও দুশ্মনরা দুশ্মনীও করা শুরু। এতদিন মুহাম্মদের কেউ খারাপ কয় নাই, কারণ মুহাম্মদের মতো ভালো মানুষ আর কেউ নাই। যখন মুহাম্মদ কালেমার কথা কয়, মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়, দলের বিরুদ্ধে কথা কয়, তখন মুহাম্মদের বিরুদ্ধে সবাই লাইগা যায়। মক্কার অলিতে গলিতে নবীরে গলায় গামছা লাগায় টানত, রাস্তায় রাস্তায় কাটা দিয়ে রাখত। এত দুশ্মন
নবীজির মা নাই, বাবা নাই, আপন কেউ নাই। মুসলমান ইমানদার, পয়গম্বরের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে, নবীকে হত্যা করার পরিকল্পনা চলছে। আল্লাহ নবী কিছু কিছু মুসলমান কালেমা পড়ে বানাইছেন। মুসলমানদেরকে আরবের পণ্ডিতরা গালি দেয় আর বলে, পাগল মোহাম্মদের কাছে কি তোরা মুসলমান হইছ? তাড়াতাড়ি ফিরিয়ে আয়, এমন ভাবে খারাপ কথা কয়। সাহাবায়ে কেরামরা গোপনে নবীর কাছে গিয়া কাঁদতেছে, ও পয়গম্বর, আজকে আমাদেরকে আরবের মানুষরা খারাপ জানে। পয়গম্বর সান্ত্বনা দেয়, আরবের বেঈমানদের আরো রক্ত গরম হয়ে যায়, আরো অত্যাচার শুরু করে, মেয়েদেরকে উলঙ্গ রাস্তায় শোয়া, তারপরে অত্যাচার করে। এত অত্যাচার করতেছে, কন্যা সন্তানগুলি জবাই করতেছে। মুসলমান ইমানদার, এত অত্যাচার, আল্লাহর নবী অধৈর্য হয়ে গেছে। আল্লাহ নবীর উপরে এত বিপদ, আল্লাহ পাক আমার নবীর সান্ত্বনা দিয়া বলেন, ও পয়গম্বর, বিপদ আপনার একা নয়, আপনার আগের নবী ঈসা নবীরও বিপদ ছিল। এ পয়গম্বর, বিপদ আপনার একা নয়, আপনার মতো নবী হইয়া অনেক বিপদে পড়ছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছে, কোনো দোষ নাই, খামাখা জুলাইখা একটা পেঁচ লাগায় জেলে ঢুকায় দিছে। ও পয়গম্বর, এরকম বহু ঘটনা আছে, যেই ঘটনা আমি শুনাইতেছি আপনারে। ওই ঘটনার মধ্যে যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এদের উপরে খুব পরীক্ষা কঠিন হয়ে গেছে। ঈমানদারের ঈমান যত মজবুত, তার পরীক্ষাও তত বড় কঠিন। নবীজি আল্লাহর কাছাকাছি, নবীর উপরে পরীক্ষা বেশি। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, পরীক্ষাও বড় কঠিন। সন্তানরে মরুভূমিতে বাড়ায় দিল, আগুনে, নমরুদের আগুনে জ্বালাইল। আসলে কি জ্বালাইতে পারছে? আল্লাহ পাক আমার নবীরে এই দুনিয়ার কাফের বেঈমানদের কর্তৃক যেই অত্যাচার হবে, এগুলি ধৈর্য ধারণ করে নবীকে আল্লাহ সান্ত্বনা দিতেছেন, ও পয়গম্বর, ঈমানের কারণে বহু মুসিবত আসছে, আপনি ধৈর্য ধারণ করুন। কি সেই মুসিবত? আল্লাহ পাক সুন্দর একটা ঘটনা এই সূরা নাজিল কইরা আল্লাহ শুনাইতেছেন, পয়গম্বর, আপনি বিশ্বাস করেন আপনার পক্ষে কেউ নাই, আমি আল্লাহ আছি, এবং আমি আল্লাহ, আমি ঘটনা শুনাইতেছি কিভাবে মুসিবত আসছে ইমানদারের উপরে। আমি আল্লাহ 4টা সিল মাইরা এই ঘটনাটা শুনাইতেছি। 1 নম্বর সিল, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 1 নম্বরে সিল মারিয়া আল্লাহ শপথ করে বলেন, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। বুরুজ দ্বারা কেউ কেউ ফেরেশতাও বুঝাইছেন, অথবা সূর্য চলার 12টা কক্ষপথ আছে তাও বুঝাইছেন। এই কক্ষপথে সূর্য চলতেছে, বৈজ্ঞানিকরা বলে সূর্যটাও গোল, পৃথিবীটাও গোল। সূর্য আমরা চোখে দেখি, সকালবেলা উদিত হয়, সন্ধ্যাবেলা আবার অস্ত যায়। না না, সূর্যটা আসলে অস্ত যায় না, সূর্যটা গোল, পৃথিবীটাও ঘুরে, সূর্যটাও ঘুরে। আজকে সূর্য, যদিও বাংলাদেশে দেখি মাগরিবের নামাজ হয়, সূর্য নাই। সৌদি আরবওয়ালারা তাকায় দেখে কোনো 3 ঘন্টা বাকি। যখন রাত হয়, আমেরিকাওয়ালারা দেখে পুরাটাই দিন হয়। সূর্য ঘুইরা ঘুইরা আলো দিতেছে, কখনো অস্ত যায় না। মুসলমান গো, এই সূর্যের একটা মুখ এই জমিনে ফিরানো। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছে, এই সূর্যের প্রায় এই মুখটা যে ফিরানো আছে, পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে, 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যের তাপটা একটা মুখের ভিতরে, এই তাপ জমিনে আসে কত আবরণ ভেদ করিয়া। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমার বান্দার মাথার চামড়া বড় পাতলা, আমার বান্দা এই সূর্যের তাপ সহ্য করতে পারবে না, তোমরা ঠান্ডা পানি ঢালতে থাকো। আল্লাহ অর্ডার করছেন, প্রত্যেকদিন নতুন নতুন 70,000 ফেরেশতারা সূর্যের একটা মুখের গোড়ায় ঠান্ডা পানি দেয়। এরপরে তাপটা দুনিয়াতে আসে। আরো কিছু মুখ আছে আল্লাহ আসমানের দিক ফিরায় রাখছেন, বাকিটা জমিনের দিকে রাখছেন। বৈজ্ঞানিকরা কয়, ওই তাপটাও সরাসরি জমিনে লাগে না। সূর্যের এই নিচে একটা গ্যাসের আবরণ আছে, যেই আবরণটার ভিতরে কোটি কোটি ছিদ্র। এই ছিদ্র দিয়া সূর্যের তাপটা যখন ওটার ভিতরে লাগে, ওই সূর্যের তাপটা ওই গ্যাসের আবরণটায় সবগুলি নিয়ন্ত্রণ করিয়া যতটুকু দরকার আল্লাহর কুদরতি সাহায্যে ওই তাপটা দুনিয়ায় দেয়, বাকিটা ওই আবরণটা গ্যাসের আবরণে নিয়ন্ত্রণ করে। না হয় বৈজ্ঞানিকরা বলে, সূর্যের তাপ ওই গ্যাসের আবরণটা যদি না থাকতো আর সরাসরি জমিনের ভিতরে লাগতো, একটা মানুষ দুনিয়াতে বাঁচার কোনো সুযোগ থাকতো না। মুসলমান ইমানদার,
এই সূর্যটা যেদিকেই বেশি হেলতেছে ওদিকেই বেশি গরম, যেই দিকে থেকে দূরে যায় ঘুরিয়া ঘুরিয়া আলো দেয়, যেই দিকটার বেশি আলো পায় না ওই দিকটা ঠান্ডা বেশি। হিমালয় পর্বতের অপর পৃষ্ঠে সূর্যের আলোটা তেমন পায় না, যার কারণে সেখানে ঠান্ডা বরফ হয়ে যায়। মুসলমান ইমানদার, আল্লাহ পাক এই আসমানের কসম করেছেন কেন? মানুষ যাকে বেশি মূল্যায়ন করে তার উপরেই ভরসা করে কথা কয়। এ ভাই আমার কথা বিশ্বাস কর, আমি মায়ের মাথা খাইয়ে কই, আমি মা বাবার উপরে শপথ করে কই। কেন মা বাবার কথা কয়? বলে মা বাবা দামি মানুষ। আল্লাহ পাক বলেন যদি ওই কসমটা ঠিক নয়, আল্লাহ বলেন আমার অমূল্য সম্পদ আসমান, অমূল্য সম্পদ সূর্য, অমূল্য সম্পদ চন্দ্র। এই অমূল্য সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই অমূল্য সম্পদের কসম খেয়ে বলি, এই অমূল্য সম্পদ চন্দ্র, সূর্য, আসমান, যে আসমান আমি আল্লাহ বিনা খুঁটিতে টানায় রাখলাম। আল্লাহ পাক বলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ, আমি আল্লাহ বুরুজ বিশিষ্ট আসমানের কসম খেয়ে বললাম। ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম। প্রতিশ্রুত দিন হলো কিয়ামতের দিন। ও দুনিয়ার ইমানদার, কিয়ামতের দিন বড় কঠিন দিন, যেই দিন সাধারণ মানুষগুলি পর্যন্ত বেহুশ হয়ে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায় দিবে। ইসরাফিল সিংহা নিয়ে যখন আওয়াজ করবে, আওয়াজটা বাড়তে থাকবে, বাড়তে মানুষের কানার তালা ফেটে যাবে, গর্ভধারিণীর বাচ্চা পড়ে যাবে, মা টের পাবে না। এত কঠিন অবস্থায় আল্লাহ পাক দুইজন ফেরেশতা দাঁড় করায় দিবে। এ ফেরেশতারা যাও, একজন ফেরেশতা পিছনে যাও আর একজনের সামনে থাকো, আর মানুষগুলির হাসরের ময়দানে নিয়ে আসো, আমি আল্লাহর বিচারালয় হাজির করে দাও, আমি আল্লাহর আদালতে এনো। আল্লাহর আদালত কোথায় হবে? মুসলমান মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের আদালত হবে সিরিয়ার জমিনের ভিতরে। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত। আল্লাহ সেখানে দাঁড়ায় দুইজন ফেরেশতা সব মানুষগুলির ধাওয়া কইরা সিরিয়ার জমিনে হাজির করবে। হাজির করার পরে আল্লাহ পাক কঠিন একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? এই দুনিয়াতে 3 দিনের ক্ষমতা পাইয়া মনে করছো তোমার চেয়ে বড় আর কেউ নাই। আসো এই কিয়ামতের ময়দানে, আজ এই দিনের রাজত্ব কার? আল্লাহর আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, সাধারণ মানুষ তো দূরের কথা, বেঈমান নাফরমান মুমিন দূরের কথা। এই আওয়াজটা পাওয়ার পরে হাসরের সমস্ত নবীরা পর্যন্ত বেহুশ হইয়া একটা পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকবে 50,000 বছর। 50,000 বছর কঠিন অবস্থা হবে সেই সময়। আল্লাহ বলেন ওই দিন আপন কেউ থাকবে না, আপন থাকবে নেক আমল। নবীরা যদি 50,000 বেহুশ হয়ে 1000 বছর বেহুশ হয়ে থাকে, এই বেটা পীরের অবস্থা কি হবে? যেই ভণ্ড পীরে কয় আমার দরবারে যদি টাকা দেয়, আমার দরবারে যদি আসো, নামাজ না পড়লেও জান্নাতে নিয়ে যাব। এ পীর তোর কি খবর আছে? তোর পীরে পীর আল্লাহ তক্তা বানাইব। এ পীর তুই কোত্থেকে পাওয়ার পাইছো? এই পাওয়ার পাইয়া আজকে বেনামাজিরে জান্নাতের টিকিট দিতেছ নামাজ ছাড়া। এ ভণ্ড শুনিয়া রাখ, তোর মতো ভণ্ড পীরের কারণে আজকে সাধারণ মানুষগুলি বিপদগামী হইতেছে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, দুঃখ লাগে এই দেশের মানুষগুলি এরপরও কেন দৌড়ায়? কারণ হইল বাংলাদেশের মানুষগুলি ধর্ম ভীরু। এত সুন্দর দিনের জন্য মায়া অন্য দেশের ভিতরে নাই। যদিও ছেলেটা দাড়ি রাখে না, যদিও ছেলেটা নামাজ পড়তে পারে না, কিন্তু ইসলামের মায়া এত বেশি, যে কারণে ওয়াজ মাহফিলে বসে, যে কারণে আলেমরা ডাকলে যায়, যে কারণে পিসাবরা ডাকলে যায়, পীরের মহব্বত করে। কিন্তু পীর যে এত ভণ্ড এটা তো সাধারণ মানুষ বুঝে না। না বুঝার কারণে এই সাধারণ মানুষটা পীরের দরবারে যাওয়ার পরে এমন মন্ত্র পড়াইয়া এমন হালুয়া খাওয়াইয়া দেয়, যার কারণে দেখা যায় পীরের ভক্ত হইয়া নিজেও যায়, নিজের বউ পাঠায় দেয়, আর যত হাদিয়া তোহবা সব ভণ্ডের দরবারে পাঠায়। পীরের বাবা ডাকতে ডাকতে নিজের আপন মা বাপ ভুলে গেছে।
বাবার দরবারে গরু নিয়ে যায়, অথচ একটা বছরে আপন মা বাবা 5 কেজি গোশত খাইতে পারে না। মুসলমান ইমানদারেরা, এই জন্য আগেই বলেছি, এখনো বলি, সবসময় বলতেছি, বর্তমানে টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। মুসলমান ইমানদার টিভির চ্যানেলে এক টুপিওয়ালা বয়ান করে কয়, কোরআন শরীফের অর্থ যদি না পারো পয়রা কোনো লাভ নাই। এই টিভির চ্যানেলের ভিতরে বক্তায় বয়ান করে টুপিওয়ালা, আর বলে কোরআনের অর্থ যদি না পারো পয়রা কোনো লাভ নাই। দিল এক প্যাচ লাগায়, কঠিন প্যাচ। এই প্যাচ উঠাবার কোনো সুযোগ নাই। অথচ কোরআন শরীফের একটা অক্ষর যদি কেউ বিনা অজুতে পড়ে 10টা নেক হয়, অজু সহকারে পড়লে 25টা নেক হয়, নামাজে পড়লে 50 থেকে 100 নেক হয়। যেই টুপিওয়ালা টিভির চ্যানেলের মধ্যে বইলা সাধারণ মানুষের পেছ লাগায় দিল, মুসলমান এই টুপিওয়ালা আসলে মুসলমানের ভালো চায় না, ওই এহুদির দালাল হইয়া টাকার লোভে পইরা দ্বন্দ্ব লাগায়। কারণ ইহুদিরা মুসলমানের চিরন্তন দুশমন। ওরা যতই মুসলমানের পাশে এসে দাঁড়াস না কেন, উদ্দেশ্য ওদের খারাপ। ইহুদিরা যেখানেই গেছে সেখানেই পেছ লাগাইছে। আর পেছ লাগানোর মূল, যারে ক্ষতি করব ওর আপন একটা দুর্বল পয়েন্ট ধইরা ক্ষতি করে। এ মুসলমান ইমানদার, চেয়ারম্যানের যদি দুর্বল করতে হয়, কিছু মানুষ আছে ওর বউর সাথে সম্পর্ক করায়, গিয়া ম্যাডাম রে কয়, ম্যাডাম আমি গরিব, আমারে টাকা দাও। ম্যাডাম চেয়ারম্যানের কয়, চেয়ারম্যান মাথা নত হয়ে যায়। প্রত্যেকটা মুসলমান আজকে দুর্বল হওয়ার কারণ হলো ইহুদি খ্রিস্টানরা মুসলমানের টাকা দিয়া কিনছে, যার কারণে এই বাংলাদেশের মধ্যে দাঁড়াইয়া কোন খ্রিস্টান আমার নবীর বেয়াদব বলার সাহস পাইতো না। এ মুসলমান গো, বাংলার জমিনে দাঁড়াইয়া ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। কোন হিন্দুরা আদালতে মামলা দিবে দূরের কথা, কুরবানির বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। কেন পাইছে? একমাত্র নামদারি মুনাফিক মুসলমানের কারণে পাইছে। ভাইরা আমার, স্লোগান বন্ধ। ও মুসলমান ইমানদার, ইসহাক আলাইহিস সালামকে ইব্রাহিম কোরবানি দিছে না ইসমাইলকে দিছে? হিন্দু, তোর দরকারটা কি রে বাটপার? তোর দরকার কি? এটা মুসলমানের কাজ। এ মুসলমান, এটারও কিন্তু কিছু মুনাফিকরা দাঁড় করাইছে। মুসলমান ইমানদার, এরপর আমাদের দেশের মুসলমানরা খারাপ আচরণ করে না, আদবের সাথে মুসলমানরা স্লোগান দেয়, একটু এদের বারণ করো। মুসলমান কারণটা কি? মুসলমান পয়গম্বরের আদর্শের মুসলমান। মুসলমান কাউকে খারাপ কথা কয় না, গালি দেয় না। প্রমাণ হয়ে গেল এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সাথে মুসলমানরা খারাপ আচরণ করে না, যার কারণে হিন্দুরা শান্তি মতো বসবাস করে, খ্রিস্টান শান্তির সমাজে বসবাস করে। প্রমাণ হয়ে গেল গোটা পৃথিবীর মুসলমান হলো সভ্য জাতি, ঠিক কিনা? এবার যদি তাকাও, হিন্দুদের ভিতরে তাকায় দেখো, ভারতের ভিতরে আমাদের দেশ মুসলমানের বাবরি মসজিদ ভেঙ্গে ফেললো, পত্রিকা সাক্ষ্য, দিন দিন মুসলমানের উপর অত্যাচার করা হয়। গোটা বিশ্ব আজকের আলোড়ন হয়ে গেছে, মুসলমান নির্যাতিত, অপমানিত। কেন? মুসলমান ইমানদারেরা। এটার দ্বারা প্রমাণ হয়ে গেল মুসলমান ছাড়া যা আছে সব হলো অসভ্য। মুসলমান ইমানদার, কারণটা কি? যেই সন্তান বাবারে মানে না, এই সন্তান বাবার সাথে আদব রক্ষা করে না, ঠিক নেই? যেই ছাত্র শিক্ষক মানে না, ওই ছাত্র শিক্ষকের সালাম দিতেও চিন্তা করে না, শিক্ষকের সাথে বেয়াদবি করতে চিন্তা করে না। যেই মুরিদে পীরকে ভয় করে না, ওই মুরিদে পীরের সাথে বেয়াদবি করতে দ্বিধা করে না। মুসলমানরা আল্লাহরে ভয় করে, নবীকে ভয় করে, মুসলমান ওদের মুরব্বী আছে, কোরআনকে ভয় করে, পরকাল ভয় করে। এই জন্য কথা বলার আগে ব্রেক রাইখা কথা কয়। খ্রিস্টানদের কোনো মুরব্বী নাই, হিন্দুদের কোনো মুরব্বী নাই, ওদের মুরব্বী হইল টাকা। টাকা যেদিকে দৌড়ায় সেদিকেই স্লোগান দেয়। মুসলমান ইমানদার, এই জন্য সাবধান। এই দেশের মুসলমান এত শান্ত। ও মুসলমান গো, এই সুযোগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের সুরাত দইরা মুসলমানের ইমান কিনিয়া নিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলেন, আসমানের কসম,
কিয়ামতের দিনের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ। শাহিদ মানে যেটা ঘুরে ফিরে সামনে আসে, সাক্ষী আসে, সাক্ষী আইসা সাক্ষী দেয় আদালতে। ঠিক আল্লাহ পাক শাহিদ দ্বারা জুমার দিনের কথা বলেন। জুমার দিনটা ঘুরিয়া ঘুরিয়া মানুষের সামনে আসে। আল্লাহ বলেন ওই দিনের কসম খাইলাম। ওয়া মাশহুদ, যেই দিন মানুষগুলি ওই দিনের সামনে যায়। কোন দিনের সামনে? 9 জিলহজ, আরাফাতের দিন। আল্লাহ পাক বলেন গোটা পৃথিবীর মুসলমান ওই দিন আরাফাতের ময়দানে যায়। ওই দিনের কসম আল্লাহ খায়া বলেন, চারটা শপথকে আল্লাহ কসম করে বলেন, হে নবী আপনি কোনো চিন্তা করিয়েন না, বিপদ আসবেই নিশ্চিত। কারণ ঈমানদার জান্নাত পাবে না বিপদের সম্মুখীন হইয়া পরীক্ষা না দিয়া, বরং ঈমানদারের ঈমান যত মজবুত হবে ঈমানের পরীক্ষা তত কঠিন হবে। এবার আল্লাহ পাক 4 জিনিসের শপথ খাইয়া অতীতের একটা কঠিন মুসিবতের ঘটনা শুনাইতেছেন। ঈমানের অগ্নি পরীক্ষায় যে পাশ করেছে তার একটা দৃষ্টান্ত আল্লাহ সূরা বুরুজের ভিতরে বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আমি আল্লাহ পরীক্ষা খননকারীদের ধ্বংস করে দিলাম। আসহাবে উখদুদ সহিহ মুসলিম শরীফের ভিতরে ঘটনা টানা হয় আয়াতের অনুকূলে, একটা সুন্দর ঘটনা। আসহাবে উখদুদ বলতে পরীক্ষা খননকারীর দল। মুসলমানদের বিরোধিতায় গিয়া, দেশটার নাম হলো ইয়ামান দেশ, যে ইয়ামান দেশে ইসলামের খেদমত বেশি, যার প্রমাণ ইয়ামান দেশ ছেড়ে ছেড়েই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমাদের জমিনে আসছেন দ্বীনের খেদমত করার জন্য। মুসলমান ইমানদার ওই ইয়ামান দেশের ভিতরে তদানীন্তন সমাজ, নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের কথা। ঈসা নবী চলে গেছেন, মাঝখানে 600 বছর ডিফারেন্স। এরপরে আমার নবী আসছেন। নবীজি আসার 70 বছর আগে কোন নবী আর নাই, মুরব্বী হারা। যেই লোকটার কোন মুরব্বী নাই, ওর মুরব্বী শয়তান, পরিণাম ফলে হয় বেয়াদব। আমি আগেই বললাম, যেই সন্তানের বাপ মা নাই, বাবার কথার মুরব্বী মানে না, এই সন্তান বেয়াদব হয়। যেই ছাত্র ওস্তাদের মুরব্বী মানে না, এই ছাত্র বেয়াদব হয়। যেই মুরিদ পীরকে মুরব্বী মানে না, সেই মুরিদ বেয়াদব হয়। যেই জাতি তার নবীকে মুরব্বী মানে না, সেই জাতি বেয়াদব হয়। এ কারণে খ্রিস্টানরা বেয়াদব। কেন? ইহুদিরা বেয়াদব। ওরা কয় ঈসা নবীর কোনো বাপ নাই, সেহেতু ঈসা নবী যারও সন্তান। খ্রিস্টানরা কয় ঈসা নবীর যেহেতু কোনো বাপ নাই, সেহেতু ঈসা নবী আল্লাহর সন্তান। দোনোটা বেয়াদব, পরিণাম ফল জাহান্নাম। এই যেই লোকটার কোনো মুরব্বী নাই, সেই লোকটার দিক নির্দেশনা ছাড়া মনের চাহিদা চলে, নফসের পিছনে চলে, যার কারণে কথায় ভুল হয়, কাজে ভুল হয়, মানুষের বরদোয়া পায়। তদানীন্তন সময় ইয়ামান দেশের জালিম বাদশার নাম লেখছে তাফসিরে ইউসুফ জু নওয়াজ। সে ছিল মূর্তি পূজারী, মুসলমান দেখলেই অত্যাচার। 70 বছর আগের ঘটনা নবীজির দুনিয়াতে আসা। যেহেতু ঈসা নবীও নাই, নবী আমার নবীও নাই, মাঝখানে নবী হারা উম্মত পথভ্রষ্ট হইতেছে। এ অবস্থায় ইউসুফ জু নওয়াজ জালিম বাদশার দেশে এক জাদুঘর ছিল। বয়স বাড়তে 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 মরবে মরবে ভাব, তখন একটু ভয় আসছে। বাদশারে গিয়া কয়, বাদশাহ একটা সুন্দর যুবক ছেলে আমাকে দিবেন, আমার এই জাদুবিদ্যা তাকে শিখাই দিব, আমার বংশ রক্ষা হবে, আমার সুনাম থাকবে, আপনার রাজত্ব ঠিক থাকবে। বাদশাহ ওজিরকে জাগায় দিল, দেখো কোথায় এরকম একটা সুন্দর যুবক সন্তান পাওয়া যায়। খুঁজতে খুঁজতে একটা ছেলে পাইল। তাফসীরের ভিতরে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের। একে বাদশা ডেকে বলে,
আমার সরকারি তহবিল থেকে খানা দানার ব্যবস্থা খরচ বহন করা হবে, আমার এই রাজপ্রসাদে থাকবে, আর সরকারি কোয়ার্টারে থাইকা প্রত্যেকদিন ক্লাস হিসাবে পাদ্রীর কাছে যাইবা, ওই জাদুঘরের কাছে যাবা, জাদুবিদ্যা শিখবা, সব ব্যবস্থা করা হবে। আব্দুল্লাহ বিন তামের বাদশার কথায় পড়ে জাদুঘরের কাছে যায় আর বিদ্যা শিখতেছে। হঠাৎ করে চুপে চুপে একদিন কানে কানে খবর হয় যে এখানে খ্রিস্টান পাদ্রী ঈসা নবীর এক উম্মত আছে, সে দ্বীনের খেদমত করে গোপনে গোপনে। খবরটা পায়া আব্দুল্লাহ বিন তামের একদিন সেখানে গিয়ে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে ইসলামের কথা শুনে ভালো লাগছে, মুসলমান হয়ে গেছে। তবে পাদ্রী কইছে, মুসলমান যে হইছে এটা যেন সাবধান, ইসলামের দুশ্মনরা টের না পায়, কারণ ইঁদুর যদি বিড়াল দেখে খুব খুশি। কথা কয় না? ইঁদুরে বিড়াল দেখলে খুশি? ইঁদুরে বিড়াল দেখলে কি অপেক্ষায় থাকে যে সাহেবের সাথে একটু মোলাকাত করব, নাকি দৌড়ের মাথা? মুসলমান ইমানদারেরা ইঁদুরে বিড়াল দেখলে যেমন মেজাজটা খারাপ হয়, যেমন ভয় হয়, এ মুসলমান গো, আল্লাহর দুশমন, নবীর দুশমনরা, পয়গম্বর হারা উম্মত, শয়তানের বন্ধুরা আল্লাহর কোরআন শুনলে, ওয়াজ মাহফিল শুনলে, টুপিওয়ালা দেখলে, আলেম দেখলে, কোরআনের বয়ান শুনলে তেমন বড় ভয় পায়। ইমানের শক্তি নিছে, একটা পাথর হাতে নিছে, আর গোপনে বলে আল্লাহ, পাদ্রীর ধর্মই যদি সত্য হয় তাহলে আমি পাথর মারার সঙ্গে সঙ্গে যেন সাপ মারা যায়। বিসমিল্লাহ বলিয়া আব্দুল্লাহ বিন তামের যখন কঙ্কর নিক্ষেপ করছে, সঙ্গে সঙ্গে সাপ রাস্তায় মারা যায়। মানুষের কানে মুখে আওয়াজ হয়ে গেছে, যুবক ছেলের ভিতরে মাল আছে। মনে করছিলাম এই টুপিওয়ালার ভিতরে কিচ্ছু নাই, কিন্তু না না, এত ডাক্তার দেখাইলাম, রক্ত ভালো হয় না। ওই টুপিওয়ালা ইমাম সাহেব পানি পড়া দিছে, পেট ব্যথা ভালো হয়ে গেছে। আছে না? না কথা কর মুসলমান ইমানদারেরা, কারণ যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে পয়গম্বরের সুন্নাত আছে, তার উপরে মাওলার রহমত আছে, আল্লাহ পাক তার হেফাজত করে, আল্লাহ তার ইজ্জতের গ্যারান্টি দিয়া দেয়। এ যুবক, আজকে মাদ্রাসায় পড়ে ঠকি নাই, ও মুসলমান যুবক, পায়ে হাত দিয়ে বলে যায় কোন দিন যেন মরণ হয়। এ যুবক ভাই গো, আজকে যৌবনের তাড়নায় দাড়ি কামাইছো, যৌবনের তাড়নায় তুমি শার্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরো। এ যুবক ভাই, আমি তো যুবক মানুষ, আমিও তো যুবক সন্তান, ইচ্ছা করলে আমিও তো পারতাম দাড়ি কামাইতে। মনে করছো কি আমাদের টুপিওয়ালাদের যৌবন নাই? আল্লাহর কসম, তোমাদের যতই যৌবন আছে, এর চাইতে আমগো টুপিওয়ালাগো যৌবন অনেক বেশি। কেন? ভালো করে রেকর্ড করে নে এ মুসলমান যুবক, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যুবক তোমাদের যৌবন অনেক জায়গায় মাঝে মাঝে টাকায় বিক্রি হয়, টুপিওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। কথা সত্য না মিথ্যা? রেকর্ড করেন, উল্টা পাল্টাই আবার ফেস লাগায়েন না। মুসলমান ইমানদারেরা কয় হুজুরেরা বউ এত ভালো পায় কেন? হুজুরেরা খালি বউর পাগল। বুঝা গেল এটা বউর পাগল না। হুজুরেরা বউর পাগল কেন জানো? হুজুর গো যৌবন বেশি। আর তোমরা যে বলছো হুজুরেরা বউর পাগল কেন, প্রমাণ হয়ে গেছে তোমার চরিত্র ভালো না, তুমি আর একজনারে ভালোবাসো। কথা যা কও বুঝা কও, কইছো তো হুজুর গো মনে কইরা, কিন্তু লাগিয়ে গেছে তোমার ভিতরে। কি কন? সাবধান, টুপিওয়ালারা আল্লাহর গোলাম, নবীর উম্মত। ডাক্তারের জিজ্ঞান, এই ডাক্তার সাহেব কেমন আছেন? কয় হুজুর বেশি ভালো না। কেন? কয় রুগী কম। ডেলি যদি 10টা ডায়রিয়া রুগী পাই তাহলে আমার এক সপ্তাহের বাজার রেডি। ডাক্তার তসবি নিয়ে টেবিলের তলে হাত ঢুকায় তসবিটা নেয়ার কয় আল্লাহ, এলাকার ভিতরে ডায়রিয়া দাও, আমার ডিমান্ড বাড়বে। কবরস্থানের দারোয়ানকে জিজ্ঞেস করো, দারোয়ান কেমন আছো? কয় ভালো নাই। কেন? আগে মানুষ বেশি মরতো, এখন কম মরে। কারণ আমি যত লাশ পাবো ততই ডিমান্ড বাড়বে, টাকা হবে। দারোয়ান দোয়া করে আল্লাহ মানুষ যেন বেশি বেশি মরে। কিন্তু যে ইমামরে গালি দাও, টাকার গরমে ইমামের বিরুদ্ধে কথা কও,
এ মুসলমান, কত জায়গায় দেখতেছি কমিটিরা গরুর গোশত দিয়া খায়। ইমাম সাহেব ভাত খাইলো কিনা কমিটি খোঁজ খবর নেয় না। মুসলমান ইমানদার একটা রিস্কাওয়ালাও প্রত্যেকটা মাসে 5,000 টাকা নিম্নে ইনকাম করতেছে, অথচ ইমামের বেতন যদি 2,000 হয়, এরপরও দেখা যায় 9-6 মাস বাকি। ও মুসলমান লোক, দেখো, বিবেকের প্রশ্ন করো, এই ইমাম সাহেব কেমনে চলতেছে, এরপরও আল্লাহ চালায়। ইমাম সাহেবের টুপির দিকে তাকায় দেখো, টুপিটার দাম 150 টাকা। ইমামের জামার দিকে তাকায় দেখো, জামার কাপড়ের দাম গজ হলো 4.5। ইমামের জুতার দিকে তাকায় দেখো 1,500 টাকার চামড়া। ইমাম সাহেবরে 6 মাস বাকি 2,000 টাকা বেতন পাও, এত সুন্দর কেমনে চলো? সহ্য হয় না। ইমাম সাহেব কয়, আমার মাওলায় চালায়। কে চালায়? সার্টিফিকেটের জন্য মাদ্রাসায় পড়ি নাই, এমন কওমিয়া মাদ্রাসায় পড়েছি। অনেকেই মনে করে কওমিয়া মাদ্রাসা কি জিনিস, এটা আবার কোন জগতের হালুয়া? না না, কোন হালুয়া নয়। কওমিয়া মাদ্রাসা এমন একটাই মাদ্রাসা জানো, যেই মাদ্রাসার মূল মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা, যেই মাদ্রাসার শিক্ষা, যেই মাদ্রাসার এরিয়াটা আমার নবী স্বপ্ন যোগে দেখায় দিছে। মুসলমান গো, এই কওমিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, এ মুসলমান গো, এই মাদ্রাসায় সত্যি কথা অনেক সময় অনেক মানুষ জানতো, এই মাদ্রাসার আলেমরা বোবা, কিছুই জানে না। না না, ভালো করে রেকর্ড করে নাও। অনেক ক্ষেত্রেই নজর করলে দেখা যায় এলেমের সাথে আমলের শিক্ষা অনেক ক্ষেত্রেই শুধু কওমিয়াতেই এখন পাওয়া যায়। মুসলমান ইমানদারেরা, মাদ্রাসায় পয়রা নাই, অহংকার করি না, বুঝাবার জন্য বলি মুসলমান উম্মত গো, যারা মরবা তোমাদের হাতে পায়ে ধরে বলি, এ যুবক, এই টুপি আর দাড়ির কারণে আল্লাহ সম্মান কমান নাই। আল্লাহ এত সম্মান দান করছে, দুনিয়ার এমপি মন্ত্রীরাও মনে হয় এত সম্মান পায় না। যুবক, পায়ে হাত দিয়ে বলে যাই, আজকে তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে। আজ তুমি যুবক হইয়া যৌবনের তারুণায় দাড়ি কামাইছো। আমিও তো পারতাম যদি একতারায় ডান হাতে নিয়ে আর এক হাতে হারমোনিয়াম নিয়ে রাস্তায় ওই যে গুলিস্তানের বইয়া যদি গানে টান মারতাম, কোন মাইয়া আমার পিছে দৌড় না দিত? মুসলমান ইমানদার, কেন এবার টুপি মাথায় দিলাম? টুপি মাথায় দিলে নাকি মাথাটা গরম হয়? বোকা, না না, টুপি মাথায় না দিলেই মাথা গরম হয়। টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, কেন যুবক? আল্লাহর কোরআন করে দেখলাম, কোরআনের ভিতরে কোনো ভুল নাই। বরং আমি কেন দেখবো? এই কোরআনটারে রিসার্চ করছে ভারতের 22টা ভাষার পণ্ডিত শিব শক্তি মহারাজ। আল্লাহর কোরআন রিসার্চ কইরা মুসলমান হয়ে গেল। আমেরিকার বৈজ্ঞানিকের দিকে তাকাও, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, আল্লাহর কোরআন বুঝছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহর কালামের সত্যতার প্রমাণ পাইয়া, নবীজির জীবনী পড়া শেখ আহমদ দিদার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মোহাম্মদ আলী কেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজার হাজার ইহুদি খ্রিস্টান মুসলমান হয়। মুসলমান ইমানদার বর্তমান বৈজ্ঞানিকরা সবকিছু রিসার্চ করতেছে। আমার নবী কেন ঢিলা কুলুকের কথা বললেন? আমার নবী কেন মেসওয়াকের কথা বললেন? আমার নবী কেন সাদা পোশাককে বেশি পছন্দ করতেন? বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখে নবীজির প্রত্যেকটা আদেশ হলো মানুষের কল্যাণের জন্য। বৈজ্ঞানিকরা সব রিসার্চ করে বাইর করতেছে, মেসওয়াকের কথা বলছে মানুষের কল্যাণের জন্য, ঢিলাকুলুক যাদের ব্যবহারের কথা বলছে মানুষের কল্যাণের জন্য। কারণ যারা ঢিলাকুলুক ব্যবহার করে না, এদের হাতের ভিতরে, এই তালুর ভিতরে কোটি কোটি ছিদ্র। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বের করছে, যেই লোকটা ঢিলাকুলুক ব্যবহার করবে না, এই লোকটা যদি সাবান দিয়েও হাতটা ধোয়, ময়লা হাতের তালু দিয়ে ছিদ্র দিয়ে ঢুকে ওই মহিলা ঘরে যাইয়া যদি মশলা পিষে, তখন ঘামায় হাতের তালু ঘামলে ময়লাগুলি বের হয়। এ পুরুষ, যেই স্ত্রী, যেই কাজের মেয়েটা ঢিলাকুলুক ব্যবহার করে না, বৈজ্ঞানিকদের থিওরি মতে এই ঢিলাকুলুক ছাড়া এর হাতের মশলা রান্না খাওয়া মানে পায়খানা খাওয়ার সমান। এই জন্য নবী ঢিলাকুলুকের কথা বলছেন। বৈজ্ঞানিকরা কয় পয়গম্বর মানুষের কল্যাণের জন্যই কথা বলছেন। এ ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করছে। ও যুবক ভাই, আজকে যুবক আল্লাহ তোমারে বানাইছেন। আমার নবী যুবকদের জন্য সুন্দর বাণী শোনায় গেছে। এ যুবক ভাই গো, আজকে তুমি আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারলা না। যদি বলি দাড়ি রাখছো না কেন? কয় চাকরি পাওয়া যাবে না। এ যুবক, আমি আপনাদের বিবেক
বিবেকের কাছে প্রশ্ন রাইখা যায়, মোবাইলে বয়ানটা রেকর্ড কইরা বালিশের সাথে লাগায় শুই নেন। আজকে তাকায় দেখেন সরকারি দলের ভিতরে আপনার মতো বহু যুবক আছে দাড়ি রেখা নামাজ পড়ে, এবং দেখা যায় তার যাদের টাকায় মাদ্রাসা চলে, ঠিক কিনা? মুসলমান গো, বিরোধী দলের ভিতরে তাকায় দেখো আপনার মতো হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে এবং তাদের টাকায় মাদ্রাসা চলে। তাকায় দেখো সরকারি দল কর্মচারী এবং তাকায় দেখো প্রশাসনের লোক, র্যাব বাহিনী বলো, আর্মি বিডিআর বলো, এদের ভিতরে দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই? যুবক ভাই গো, তাকায় দেখো যারা ব্যবসা করে, কৃষিজীবী, চাকরিজীবী, ও যুবক ড্রাইভারদের ভিতরে তাকাও, যুবক তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভার আছে না নাই? ব্যবসায়ী আছে না নাই? এবার তাকাও স্কুলের কলেজের বারান্দায়, ভার্সিটির বারান্দায় হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, কলেজে পড়ে, দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, ভার্সিটিতে ক্লাস করে, আছে না নাই? এ যুবক ভাই, তুমি কেন পারবা না? মনে হয় কপালটা পুড়ে গেছে, পোড়া কপালে মনে হয় আর জোড়া লাগবে না। এ যুবক মনে করছো কি বুড়া হইয়া মরবা? একদল আবার যুবকরা কয় বিয়া করার পরে দাড়ি রাখবো। বলো আমাগো দাড়িওয়ালাকে কি বউ নাই? এই আমগো দাড়িওয়ালাকে বউ নাই? নাই মানে আছে, মানে অনেক ভালো, অনেক ভালো। চামড়ার ভালো না চরিত্র ভালো, এ কথা চ্যালেঞ্জ করে বলতে পারি। দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজির বউ যত আরামে শান্তিতে আছে, এমন শান্তিতে মনে হয় কারো বউ না। যাই দেখেন স্বামী স্ত্রীর লগে দেখা নাই, মাঝে মাঝে মোবাইলে কথা কয়, পরে কথা কই বিজি, ঠিক কিনা? স্বামীর মেজাজ গরম, ডান হাতে কামাই করি বাম হাতে কামাই করি, এত টাকা যায় কই জানো না? এমন বিবি ঘরে আনছো যেই বিবি তোমারে না জানাইয়া তোমার ঘাম মলা টাকাগুলি খরচ কইরা পার্কে দৌড়ায় বন্ধু বান্ধব নিয়ে ঘুরে, তোমার ঘামের টাকায় দেখা যায় কোনো বরকত পাওয়া যায় না। আর যদি তোমার টাকায় বরকত পাইতে চাও, অল্প টাকা কামাই করো, তবে বিবিটা নেককার ঘরে ঢুকাও। এমন বিবি যদি ঘরে রাখো যেই বিবি স্বামীর জন্য দোয়া করে, যেই বিবি ঘরে গেলে স্বামীর সালাম দেয়, এর মতো শান্তিওয়ালা মানুষ আর দুনিয়ায় নাই। যেই লোকটার বউ ভালো না, ওই লোকটার মতো শান্তিতে আর কেউ নাই। আর যেই মানুষটার বিবি সুন্দর ভালো ব্যবহার করে, এর মতো শান্তিতে আর কেউ দুনিয়াতে নাই। সমানের স্লোগান দিয়া চাকরি মাকরি শেষ, ইজ্জত যাওয়ার পালা হয়ে গেছে। চাকরি কইরা বাড়িতে গেছে রাত্রিবেলা, স্ত্রীও সমান স্বামীও সমান, দুজনের বেতন 50 কইরা। বাড়িতে যায় বইছে ভাত খাইব, কিন্তু একটু রেস্ট নিয়া যে বলবে মশায় যেই জ্বালাইতে আছে, বসা যায় না, মেজাজ গরম হয়ে গেছে। স্বামী আবেগে কয় বিবি কি আর করার, চাকরি করলাম সারাদিন, অফিস টাইম ভাত খাওয়ার সুযোগ পাই নাই, একটু মশারিটা যদি টানায় দিতা। বিবি কয় সাবধান, বেতন তোমার চেয়ে আমারও কম না, তুমি টানায় লও, সমান অধিকার, ডোন্ট মাইন্ড। কপাল পইরা গেছে। স্বামী কয় এটার তো কৌশলে সাইজ করতে হইব, এটারে ডাইরেক্ট পারা যাইব না, কারণ কানে দইরে আবার উড়াইব। মুসলমান ইমানদার এবার স্বামী ডাক দিয়া কয় বিবি গো, একটু পরামর্শ যদি মানতে চাও। বলে কি বলো? আমরা দুজনে কথা বন্ধ করব, লটারি ধরবো, লটারিতে যে পাশ করে সেই মশারি টানাবে, মশারি টানাবে না যে ফেল করবে সেই টানাবে। কয় ঠিক আছে লটারি দাও। স্বামী কয় বিবিরে কথা বন্ধ করে দাও, চুপ। এরপরে আগে যে কথা কইব এই মশারি টানাইব। বাস দুজন রেডি হয়ে গেছে, চুপ হয়ে গেছে, কথা কয় না, মশারি টানাবার ডরে। চোরারা কয় দুইজনে হোমানে টাকা কামাই করে, চুরি করার সুযোগ পাই না। এই চোরারা কই আছে ঢোক, এরা ওয়াদা করছে কথা কইব না, এই ভাইয়া জানিতে পারো। ঘরের ভিতরে ঢুকছে, চাবি লয়, বিবি দেখতেছে কথা কয় না, মশারি টানাবার ডরে। আলমারি খুলতেছে, স্বামী কথা কয় না, মশারি টানাবার ডরে। সব গাত্তি গুত্তি রেডি করছে, গাত্তি বানতেছে, মাথায় নিয়ে যাইতেছে। এবার শেষ সময় তাকায় দেখে একটা চোরা, শেষরা চোরা বাতের পাতিলটারে মাথায় লইছে। বিবি কয় সারাদিন না খায় রইলাম, এইবার পাতিলটারে লয়ে যাও। এমন মশারি টানাবার ডরে কথা কমু না, আর না খায় রাইতে ভেট খায় থাকি। আর এক চোরায় যখন তরকারির পাতিল লইছে, বিবি কয় লটারির গুল্লি বাড়ি, ধমক দিয়ে কয় চোরা রে, ভাতের পাতিল লিস না, সাবধান। স্বামী কয় মশারি টানা।
ও মুসলমান ইমানদার গো, মশারি টানাবার ডরে আজকে চুপ হয়ে থাকতেছ। এ টুপি মাথায় দিলাম, আলেম হইলাম, জেলখানায় যাওয়ার ডরে হক কথা বলবো না, মার খাওয়ার ডরে কোরআনের কথা বলবো না। আর এই ফাঁকে ইহুদি খ্রিস্টানেরা, ওর দালালেরা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, চুপ করে থাকবো মার খাওয়ার ডরে। নবীর সন্ত্রাস বলে গালি দিবে, চুপ করে থাকবো মার খাওয়ার ডরে। তা কখনো মুসলমানের কাম্য হতে পারে না। ও মুসলমান গো, এই জন্য সাবধান হয়ে যাও। মশারি টানাবার ডরে কথা বন্ধ হয়ে যাবে আর ঘরের মাল চুরি হয়ে যাবে। এটা কোনো পোকা ছাড়া কার স্লোগান হতে পারে না। আজকে মুসলমান ইমানদার কোরআন পড়লাম, হাদিস পড়লাম, মাদ্রাসায় পড়লাম, আল্লাহ মুসলমান বানাইছে। আজকে আমাদের নাকের ডাগায় ইহুদির বাচ্চারা মাস্তানি করবে, আমাদের মাথার উপরে পাও রাইখা ইহুদির বাচ্চারা মাস্তানি করবে। এটা কখনো এক বিন্দু রক্ত থাকতে সুযোগ দেওয়া হবে না। ভাইরামা, ও মুসলমান ইমানদার, ভালো করে শুনতে হবে মুসলমান। মরণ একবার হবে, তবে কুকুরের মতো মরব না, হক কথা বইলেই মরব, ঠিক কিনা? মুসলমান ইমানদার, কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমরা বেয়াদব নয়, কাউকে আমরা গালি দিব না, বরং হাতে পায়ে ধইরা বুঝাইতে চাই। ও যুবক ভাই গো, পায়ে হাত দিয়া বলি, মনে করছো কি বুড়া হইয়া মরবা? এই নিশ্চয়তা যদি থাকতো তাহলে তোমাদের আদরের সন্তান এই দেশের নায়ক সালমান শাহ জুয়ান হইয়া মরতো না। কয়েক বছর আগে নায়ক মান্না মারা গেছে জুয়ান হইয়া। বুড়া হওয়ার নিশ্চয়তা থাকলে মরতো না। কয়েকদিন আগের খবর, তাজা খবর পত্রিকায় দেখো, নরসিংদীর ভিতরে লোকমান নাওর, কি সুন্দর চেহারা, কত সুন্দর ফুটন্ত গোলাপ যুবক। সন্ধ্যাবেলা ঘর থেকে রওনা হয়, বিবি ডাক দিয়া কয়, লোকমান ও স্বামী গো কই যাও? বলে অফিসে যাই। বলে তাড়াতাড়ি আসবা। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আব্বু আমার জন্য মজা নিয়ে আসবা। লোকমান কয়, ও বাবা গো, ঘুমাইবা না, তোমার জন্য মজা নিয়ে আজকে তাড়াতাড়ি আসবো। বিবির থেকে সন্তানের মজার কাহিনী শোনায় বিদায় হয়। 1 ঘন্টা পরে বিবির মোবাইলে রিং হয়। বিবি মোবাইলটা কানের সাথে লাগায়, শুনতেছে কান্নার আওয়াজ। কে যেন ডেকে বলে, ও লোকমানের বিবি রে, তোর স্বামী লোকমান আর দুনিয়াতে নাই। এ যুবক, একটু কি ভয় হয় না? কত যুবক বাসের তলে পড়ে মারা যায়, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মারা যায়, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পানির তলে পড়ে মারা যায়, ঘুমের ঘরে মারা যায়। মরবা কোন দিন জানা নাই। অনুরোধ করতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি, রে যুবক, এ দাড়িটা রাইখা দাও, নবীরে কষ্ট দিও না। দাড়ি কামাইলে আমার নবী কষ্ট পায়। বৈজ্ঞানিকরা বলে 3টা মুসিবত আসে। বৈজ্ঞানিকদের কথা, টুপিওয়ালা কথা তো মাঝে মাঝে বিশ্বাস হয় না। এবার বৈজ্ঞানিকরা কি বলে শোনো। বৈজ্ঞানিকরা বলে দাড়ির উপরে অস্ত্র লাগাইলে চোখের পাওয়ার কমে, 2 নম্বরে যৌবনের শক্তি কমে, 3 নম্বরে অকালে মরণ হয়। আমার নবী বলছেন, যেই মানুষটা ঘুমায় যায় গুনাহ করার শক্তি থাকে না, কিন্তু যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে, পয়গম্বর বলেন 24টা ঘন্টা ফেরেশতারা অনবরত গুনাহ লিখতেই থাকে। এ যুবক, হেদায়েতের মালিক আল্লাহ, পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি, এ যুবক ভাই গো, তুমি যেই হও না কেন, যেই দলের লোক হও না কেন, তুমি আমার আপন ভাই মুসলমান। মরতে যদি হয় মুসলমানের সাইনবোর্ডটা লাগায়া দাও, আমার নবীরে কষ্ট দিও না, আমার নবীর সুন্নাত মানো, দেখবা সম্মান বাইরা যাবে। দেখো তোমার মতো সন্তান আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ সুন্দর সম্মান দান করছে। আব্দুল্লাহ বিন তামের এবার সাপ মারছে, আর একদিন রাস্তা দিয়া চলতেছে। মুসলমান আব্দুল্লাহ বিন তামের তাকায় দেখে একদল মানুষ রাস্তার পাশে দাঁড়াচ্ছে, যাইতে পারে না। কি ব্যাপার? বলে একটা বাঘ আমাদের কষ্ট দেয়। আব্দুল্লাহ বিন তামের এবার হাতের ভিতরে কঙ্কর নিয়ে বিসমিল্লাহ বলে মারলো, বাঘ সাথে সাথে মারা গেল। আব্দুল্লাহ বিন তামের কাছে হাজার হাজার মানুষ যায়, রোগের জন্য যায়। আব্দুল্লাহ বিন তামের ফু দিয়া দেয়, ভালো হয়ে যায়। এক অন্ধ আব্দুল্লাহ বিন তামের কয়, আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নামে আঙ্গুলটা চোখের উপরে টানছে, চোখ ভালো হয়ে গেছে। মুসলমান ইমানদারেরা, এটা কি আব্দুল্লাহ বিন তামের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা?
টুপিওয়ালাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কোরআনের আর আল্লাহ। কার? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক টুপিওয়ালাদের বন্ধু, নবীর বন্ধু, আলেমদের বন্ধু। এই জন্য সাবধান, আলেমদের মনে যেন কষ্ট না যায়, কারণ তার ভিতরে কোরআন আছে। আলেম যদি কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবেন, কারণ নবী আর দুনিয়ায় আসবেন না, নবীর নবুয়তের দায়িত্ব পালন করবেন হক্কানি উলামায়ে কেরাম। মুসলমান ইমানদার, এই জন্য অনুরোধ করি সাবধান হয়ে যাও। আব্দুল্লাহ বিন তামের চোখ ভালো করে দেওয়ার পর বাদশার আদালতে একজন উজির ছিল, তারও একটা চোখ অন্ধ। আব্দুল্লাহ বিন তামের খবর পায়, গোপনে কয় আমার চোখটা ভালো করবা। আব্দুল্লাহ বিন তামের বলে, উজির ভালো করতে পারি আল্লাহর দয়া, তবে কথাটা যেন কেউ না জানে। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নামে চোখ ভালো করেছেন। এরপরে বাদশা তাকায় দেখছে, দেখার পর বলে চোখকে ভালো করছে। উজির বলতে চায় না। এরপরে উজিরকে বন্দী করলো, অত্যাচার করছে। কে তোর চোখ ভালো করছে বল। খবর কয় আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের, এই মন্ত্র কই পাইছো যেই মন্ত্রে চোখ ভালো হয়ে গেছে? এ আব্দুল্লাহ বিন তামের, তোর পাওয়ার কি এত বেশি হয়েছে বল। বলে আমি কালেমার মুসলমান, আমার আল্লাহ ভালো করছেন, আমার কোনো ক্ষমতা নাই। ইউসুফ জু নওয়াজ বাদশা ডাক দিয়া কয়, এ যুবক আব্দুল্লাহ, তুই আবার কোন আল্লাহর গোলাম? আমি তো বড় খোদা। আব্দুল্লাহ বিন তামের বলে, সেই আল্লাহ যিনি তোমারে বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। আব্দুল্লাহ বিন তামের বন্দি করছে। তোরে কে মুসলমানের স্লোগান শিখাইছে? ডাক দিয়া কয়, একজন আল্লাহর গোলাম, নাম বলা যাবে না। ও অত্যাচার করতেছে, আব্দুল্লাহ বিন তামের নাম বলে না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন তামেরকে মারার জন্য কিছু লোক রেডি করছে বাদশা। বলছে পাহাড়ের চূড়ায় উঠাইয়া এরপরে সাইরা দিবা, হাতে পায়ে রশি দিয়া বাইদা। আব্দুল্লাহ বিন তামের যেন মারা যায়। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি ইজ্জত দেয়, কেউ তারে বেইজ্জতি করতে পারে না। আর আল্লাহ যদি অসম্মানী করতে চায়, ওই লোকটারে পাহারা দিয়াও ইজ্জত দেওয়া যায় না, ঠিক কিনা? এ মুসলমান, যদি কপালে জুতার বাড়ি থাকে তাহলে কোনো পাহারাদার হবে না, ভিতর দিয়ে জুতার বাড়ি গালে মোলাকাত করবে। সাবধান হয়ে যাও, আল্লাহ ইজ্জতের মালিক। মুসলমান ইমানদার, আল্লাহরে ভয় করো। আব্দুল্লাহ বিন তামেরকে নিয়া পাহাড়ের চূড়ায় উঠাইয়া যখন সাইরা দিছে, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার হেফাজত করবা। আল্লাহ পাক জিম্মা নিয়ে নিলেন। আব্দুল্লাহ বিন তামের হাতের রশি ছুটে গেল, পায়ের বাত ছুটে গেল। আব্দুল্লাহ বিন তামের সশরীরে বাদশার সামনে হাজির হয়। আর যারা তারে মারতে চেষ্টা করছে সব মইরা গেছে। বাদশা কই, মরলি না? মরাটা কি এতই সহজ? তুমি কি মরার মারণের মালিক নাকি? এবার আর একদম রেডি করছে, এরে পারা যাবে না, যাও নদীর মধ্যে ভাসায় দাও। বিশাল নৌকা ভাড়া করছে। আব্দুল্লাহ বিন তামের হাতে পায়ে রশি লাগায় নদীর ভিতরে ফালায় দিবে। নদীর মাঝখানে যাওয়ার পরে কঠিন তুফানের মধ্যে যখন ফালায়, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ তুমি আমার হেফাজত করবা যেন আমার ক্ষতি না হয়। আল্লাহ বলেন, এই পানিরে সাবধান, আমার আব্দুল্লাহরে তুই আস্তে আস্তে নদীর কিনারায় পৌঁছায় দে। আব্দুল্লাহ বাইচে আসছে, আর সব নৌকার ভিতরে যারা আব্দুল্লাহর দুশমন সব মারা গেছে। এবার আব্দুল্লাহ আবার বাদশা, এবার কি করি? কোনো কাজ হইতো না, কারণ আমার ভিতরে যে মন্ত্র আছে ফু দিলে তুইও জ্বলিয়ে যাবি, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, মুসলমানের কোন অস্ত্র লাগে না, কামান বিমান লাগে না। এ মুসলমান তো গরিবের দল, মুসলমানের টাকা নাই, পয়সা নাই, ইয়ার পরও কেন ভয় পায় বেঈমানেরা? ইয়ার পরও কেন ইহুদিরা ভয় পায়? ওরা জানে মুসলমানের কাছে এমন একটা অস্ত্র আছে, যেই অস্ত্রের সামনে দুনিয়ার বানানো অস্ত্রগুলি ফেল হয়ে যায়। মুসলমানের কাছে এমন অস্ত্র আছে গো, এই আল্লাহর কোরআন পড়ছে, ফজরের নামাজে দাঁড়াইয়া সব ইমামরা মুক্তাদিরা একটা দোয়া আছে, ওই দোয়া যদি পইরা মাওলার দরবারে কান্দে, যেই বেঈমানদের বেলায় এই দোয়াটা চলবে, ওই বেঈমানরা মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য হয়ে যাবে।
মুসলমান ইমানদার, এই জন্য সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন তামেরের বাঁচায় দিল। আব্দুল্লাহ বিন তামের কয়, বাচ্চা পাগলামি করিও না, মারতে পারবা না, যদি তোমার এতই শখ লাগে মারবা, আমি মরতে রাজি, কারণ আমার মরণের কোনো ভয় নাই। মুসলমান মরণটারে নবী বলছেন মুসলমানের জন্য হাদিয়া। মুসলমান দুনিয়াতে থাইকা যত কষ্ট পাবে, মরণের পরে আল্লাহ পাকের বিনিময়ে অনেক অনেক শান্তি দান করবে। আব্দুল্লাহ বিন তামের কয়, আমারে মারতে হইলে আমি বুদ্ধি দেই, এই বুদ্ধিতে মারো। কি বল? কয়েকটা ময়দানে দিন তারিখ কইরা আমার হাজির করো, হাজির কইরা আমি তীর দিব তোমাদের হাতে, এই আমার হাতে তীরটা, এইটা আমার গলায় মারবা এবং আরবিতে একটা শব্দ বলবা, তাহলে আমি মইরা যাব। জল্লাদ কই? এই যে জল্লাদ, শোনো আব্দুল্লাহ বিন তামের কি তদবির শিখাইতেছে। আব্দুল্লাহ বিন তামের বলে, তুমি তীরটা মারবা আর মারার আগে বলবা বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে মারবা। মারার সাথে সাথে আমি আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তারিখ করা হয়, লক্ষ লক্ষ মানুষ ময়দানে হাজির। আব্দুল্লাহ বিন তামের ছেলেটা স্বেচ্ছায় কারাবরণ করতে চায়, এটা তো সাধারণ ব্যাপার না। স্বেচ্ছায় মরতে চায়, এটা সাধারণ ব্যাপার না। কে কোন ট্যাবলেট খাওয়াইলো, যেই ট্যাবলেট খাইয়া মরার জন্য পাগল, বলে এটা মদিনার ট্যাবলেট। কোথার ট্যাবলেট? মদিনার ট্যাবলেট। মুসলমান ইমানদারেরা স্বেচ্ছায় মরতে চায়, ইমানদার, কারণ মরণের ভয় নাই। ও মুসলমান, মৃত্যু যেহেতু একবার হবে, শত্রু মারে আর যেই মারে পানিতে মরি আর বাসের তলে পড়ে মরি, মৃত্যু যেহেতু হবেই, আল্লাহকে ভয় করবো আর কাউকে ভয় করে কোনো লাভ নাই। যাদেরকে ভয় করতে চাই এরাও তো জেলখানার মেহমান, ঠিক কিনা? কি স্লোগান! এ মুসলমান, সব ধোঁকাবাজির দল একদল রাস্তায় ঘুরে আর স্লোগান দেয়, নেতা তুমি আছো যেখানে আমরাও আছি সেখানে। নেতায় যখন জেলখানায়, বাটপার ঘরে ঘুমায়, ঠিক কিনা? যখন জেলখানে যে বাইরে দিছে না, আবার দৌড় দিছে, হারে কিনা কষ্টে আছিলেন। মুসলমান ইমানদার শুধু দুনিয়ার লোভ আর কিচ্ছু না। আসল বন্ধু পাওয়া বড় কঠিন, সব স্বার্থের জন্য ঘুরে। মুসলমান ইমানদারেরা, এ মুসলমান ইমানদার গো, এ দুনিয়ার ইতিহাস সাক্ষ্য দেয়, যারে বেশি আপন মনে করে সে আঘাত বেশি করে। মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন তামের ময়দানে হাজির হয়ে গেল। হিংসা, নিজে ইচ্ছা কইরা মরতে চায়। মুসলমান ইমানদার অন্তরে এত হিংসা, মুরব্বীর কথাও মানতে চায় না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলবো কি, নাকি কষ্ট হয়? চলবে? থাকবেন না ভাগবেন? দেখি তো কারা কারা থাকবেন না। কি ব্যাপার? মুসলমান হুশের সাথে কাজ করতে হবে। হুশকে হারায় ফেললেন নাকি? কষ্ট হইতেছে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, তিনি একটা ঘটনা লেখেন, বলবো কি? যেই দেশের ভিতরে শিক্ষিত আর অশিক্ষিতের মান সমান, শিক্ষিতের দাম নাই, মূর্খের দাম বেশি, সেই দেশে ইনসাফ নাই, ঠিক কিনা বলেন? যেই দেশের ভিতরে বড় লোক আর ছোট লোকের মান সমান, এই দেশে সম্মান নাই। যেই দেশে দেখবা আল্লাহ পাক জন্মগতভাবে পুরুষের যেই শক্তি দিছে, অর্ধেক শক্তি নারীরে দিছেন। জন্মগতভাবে একটা পুরুষের যেই মেধা আল্লাহ দান করছে, এর অর্ধেক মেধা একটা নারীর। এ পুরুষের দল কাপুরুষ হয়ে গেল নাকি? বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবা, আল্লাহ পাক তোমার এত শক্তি দান করছেন, এত মেধা দান করছেন, এই ফুল মেধাটা, ফুল শক্তিটা যদি দুর্বল নারীর কাছে তুমি আত্মসমর্পণ করো, তোমার মতো কাপুরুষ আর কে হতে পারে? আজকে পুরুষ নামের কলঙ্ক হয়ে সমাজে বসবাস করি, যেই সমাজে শিক্ষক ছাত্রের মান সমান, যেই সমাজে পীর মুরিদের মান সমান, ওই সমাজে বুঝবার শান্তি নাই। যেই সমাজে অশিক্ষিত আর শিক্ষিতের মান সমান, ওই সমাজে শান্তি নাই। যেই সমাজে নারী আর পুরুষের সমান, এই সমাজের ভিতরে শান্তি নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা সুন্দরভাবে পেশ করছেন। মুরিদদের নিয়ে যাইতেছে, সফর করতে করতে এমন এক দেশে গিয়ে দেখতেছে তেলের দাম ঘিয়ের দাম সমান। তেলের দাম ঘিয়ের দাম। মুরিদে কয়, না সুযোগ পাইছি। কি সুযোগ? কয় ঘিয়ের দাম যেহেতু কম, এবার ঘি খেয়ে মোটা হয়ে যাবো। পিসাব কয়, না না, যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান, এই দেশের সব মানুষ জালেম।
ইনসাফ নাই। যেই দেশে নারী পুরুষের দাম সমান বুঝবো, ওই দেশে ইনসাফ নাই, সব হয়ে গেছে বেইনসাফি। কারণ নারীর দাম সমান হতে পারে না, পুরুষের দাম সমান হতে পারে না। মুসলমান ইমানদার, তাহলে পুরুষেরা, মহিলা যদি একটা বাচ্চা গর্ভে নেয়, দ্বিতীয় বাচ্চা পুরুষের গর্ভে নাও, তাহলেই হবে সমান, ঠিক কিনা? মুসলমান ইমানদার সমান কোনদিন হতে পারে না। আল্লাহ পাক তো বানাইছেন সমান ছাড়া ভিন্ন ভিন্ন করিয়া, সমান হওয়ার কোন সম্ভাবনা নাই। মুরিদে কয় না হুজুর, ঘি খাইয়া বড় হয়ে যাবো, আপনার কথা মানি না। ইমাম আল্লাহর ওলি কয় আমার কথা না মানলেই বিপদ আসবে। আল্লাহর ওলি মুরিদের মানাইতে পারে নাই, এবার আল্লাহর ওলি চলে গেলেন, কিছুদিন পর লাগছে এক বিপদ। এই মুরব্বীর কথা না মানলে কি বিপদ? কয় 2 চোরায় গেছে বলে একবারই চুরি করছে, চতুর্পার্শ্বে দেওয়াল ছিদ্র কইরা ঢুকতে যাই এক চোরায় পুইরা মরছে, দেওয়াল ভাঙ্গা পড়ছে মরছে। দ্বিতীয় চোরায় আদালতে যায় মামলা দিছে বাড়িওয়ালার বিরুদ্ধে, মামলা দিছে মহামান্য আদালত। বাড়িওয়ালার দেওয়ালদারে এত নরম কইরা বানাইছে গা, যার কারণে আমার চোর ভাই মরছে, এরারে তাড়াতাড়ি ফাঁসি দেন। চিন্তা করছেন কেমন কোয়ালিটির আদালত আর কেমন কোয়ালিটির আসামি আর বিচারক। আদালত বলে ঠিক আছে বাড়িওয়ালারে ডাকো, বাড়িওয়ালা আসামির কাঠ করে, এই দেওয়াল নরম করে উঠেছিস কা, এবার তোর ফাঁসি। বাড়িওয়ালা কয় স্যার মাপ চাই, আমার কোনো দোষ নাই। কার দোষ? কয় রাজমিস্ত্রি, ও নরম করে উঠেছে। আদালত কয় তোরে বেকসুর খালাস, এবার রাজমিস্ত্রি নিয়ে আয়। রাজমিস্ত্রি আইসা দাঁড়ায় গেছে। রাজমিস্ত্রি কয় কি ব্যাপার, এই দেওয়ালটারে নরম বানাইছো কা? রাজমিস্ত্রি কয় ক্ষমা চাই, দোষটা আমার না, যেই যোগালি সিমেন্ট বালু মিলাইছে পানি বেশি দিছে। আদালত কয় বেকসুর খালাস। এবার ওই যোগালি রান, যোগালি আদালতে হাজির হয়েছে। ডাক দিয়া কয় পানি বেশি দিছো কেন? কয় হাতিতে দৌড় মারছি, হাতির ভয় পায়া পানি বেশি দিছি। এবার হাতিওয়ালারা ডাক, তুই বেকসুর খালাস। হাতিওয়ালা আসছে, ডাক দিয়া কয় হাতিওয়ালা তোমার হাতি নিয়ে কেন আসছো এবং হাতি কেন লাভ দিছে? এবার হাতিওয়ালা কয় স্যার আমার কোনো দোষ নাই। দোষটা কার? এক মহিলা স্বর্ণের অলংকার লইয়া আমার হাতির সামনে দৌড় মারছে, স্বর্ণের অলংকারের ঝনঝনিতে হাতি চমকে উঠছে। এবার ডাক মহিলারে ডাক, তুমি বেকসুর খালাস। মহিলা আদালতে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর তুই স্বর্ণের অলংকার কেন লইছ? বলে ও স্যার আমার দোষ নাই, দোষ হলো স্বর্ণকারের। এবার স্বর্ণকারের হাজির করা হয়। মহিলা বেকসুর খালাস, এ স্বর্ণকার এমন ঝনঝনি আওয়াজওয়ালা স্বর্ণ কেন বানাইছো? এবার স্বর্ণকারের কোনো জবাব নাই। এবার ফাঁসির রায় হয়। ও জল্লাদ যাও স্বর্ণকারের ফাঁসিতে ঝুলাও। স্বর্ণকারের ফাঁসির মধ্যে নিছে। বিদেশ থেকে রশি যে আনছে, গলায় ঢুকায় দেখে যে সব গলার সাথে আর রশির মিল নাই, গলা হইছে চিকন, রশির ফাঁস হইছে মোড়া। মহামান্য আদালত, আপনার রায় তো কার্যকর করা যায় না। কোনে কয় কেন? আসামির গলা আর রশির গলা ঠিক নাই। এমন বোকার আদালত বলছে, ইনসাফের বিচার নাই, কে দোষী কে নির্দোষী চিন্তা করে না, যে যা কয় সেইভাবেই কানে শুই না বিচার করে। এইবার কর, যদি স্বর্ণকারের গলাটা চিকন হয় তালাশ কর সারা দেশের ভিতরে কার গলা মোড়াই দেন, যার গলা মোটা আছে এটারে নিয়ে এইটারই ফাঁসি দিন। ঘুরতে 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 ওই হুজুরের খাদেম রে পাইছে, এইটার গলা মোটা। এইবার খাদেম রে ডাক দিছে, খাদেম তোমার ফাঁসির মঞ্চে যাইতে হবে, তোমার গলার ফাঁসির ফাঁস সমান হয়ে গেছে, তোমার ফাঁসি হবে। খাদেম কান্দিয়ার কয় মুরব্বীর কথা কেন মানলাম না, কম দামের ঘি খাইয়া নাকি আজ ফাঁসি হবে? মুসলমান ইমানদার কম দামের ঘি খাইয়া ফাঁসির মঞ্চে দাঁড়াইছে। এবার ফাঁসিতে ঝুলানোর আগে কয় না তোর মনে কোনো আশা আছে নাকি? এবার মুরিদের জিয়া কোন আশা আছে? কহ কি? আমার হুজুরের লগে একটু দেখা করো। খোঁজ কই আশরাফ আলী থানভী আনার পরে কয় এ মুরিদ রে কি ব্যাপার? কয় হুজুর আপনি বাঁচান। বাঁচানোর কোন উপায় নাই, আমার কথা কেন মানো নাই? আমি তো আগেই বলছি যেই সমাজে তেলের দাম ঘিয়ের দাম সমান ওই সমাজে ইনসাফ নাই। বিচার হইব কার? আর আজকে ফাঁসির রশি কার গলা?
এইবার পিসাব মুরিদের বুদ্ধি দেয়, বা শোন, জল্লাদ দূরে আছে, আমি বুদ্ধি দিই, যখন তোরে ফাঁসি দিতে আসবে আমি তখন চিৎকার মারবো, ওর গলার রশিটা আমার গলায় দাও, তুইও চিৎকার মারবি, ফাঁসিটা আমারে দাও। এরপরে যা হয় ঘটনা আমি বলবো, তুই খালি বলবি আমি মরবো, আমি বলবো আমি মরবো। টাইম হয়ে গেছে, সেকেন্ডের কাটায় ঘড়ির টাইম বেশি নাই। ফাঁসির মঞ্চে উঠো। এবার পীর ডাক দিয়া কয়, না না, এ জল্লাদ ভাই, একটু অনুরোধ করি, ফাঁসিটা আমারে দিয়া দাও। বিশাল তর্ক লাগিয়ে গেছে, মুরিদকে আমারে দাও, পীরকে আমারে দাও। আদালতে খবর চলে গেল, বাদশার কানে চলে যায়, এ বাদশা, জীবনে এমন কাহিনী দেখি নাই, টুপিওয়ালারা যেই শুরু করছে মরার জন্য পাগল। কি ব্যাপার? মুরিদও কয় মরবে, মুরিদের বাদ দিয়ে পীর কয় হে মরবো। বাদশাহ কথা একটু যায় দেখি কি ব্যাপার। এবার সামনে আসছে বাদশাহ, ডাক দিয়া কয়, ও টুপিওয়ালা, আপনি মরতে চান কেন? আপনার মুরিদ বা মরতে চায় কেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাদশাহ, এই কথাটা এখন বললে তো আপনিই পাগল হয়ে যাইবেন, বলা যাবে না। কয় না, বলেন। এই মুহূর্তে আমি জানছি, এই মুহূর্তে যে ফাঁস দিয়ে মরবে সেই জান্নাত বিনা হিসাবে। জীবনে আকাম টুকাম কম করলাম না, এই সুযোগ আমার দিয়ে আলা আখলারা পেশা খামোশি বুয়াদ, পেশায় জাহেল ফরামুশি বুয়াদ। ও মুসলমান, এই জন্য সাবধান হয়ে যাও। যেই দেশের ভিতরে তেলের দাম গিয়ার দাম সমান, ওই দেশে ইনসাফ নাই, ওই দেশে মাওলার রহমত নাই। যেই দেশে নারী পুরুষের দাম সমান, ওই দেশে ইনসাফ নাই, ওই দেশে ইনসাফ কখনোই পাওয়া যাবে না। পরিণাম ফলে আল্লাহর গজব আসবে। কেন আসে না? এই ওয়াজ মাহফিলের কারণে আল্লাহ গজব দেয় না। আব্দুল্লাহ বিন তামের ময়দানে হাজির হয়ে গেছে, মরার জন্য রেডি। লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। এবার জাল্লাদ আইসা তীর নিয়া যখন মারতেছে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামের মারা যায়। এই আব্দুল্লাহ বিন তামের স্বেচ্ছায় মরণের খবর দেখা লক্ষ লক্ষ ওই সমাজের মানুষ খ্রিস্টানরা সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে পড়ে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। বাদশার মেজাজ গরম হয়ে গেল, একটারে থামাইতে পারলাম না, 10টা দিয়ে আবার জ্বালা দিল। এক আব্দুল্লাহরে মারলাম, আবার 1000 আব্দুল্লাহ জ্বালাইল। কি করা যায় ব্যাপারটা বুঝলাম না। টুপিওয়ালারে গালি দেয়, একটা মাদ্রাসা বন্ধ করার চিন্তা করে, 1000 মাদ্রাসা দাঁড়ায় যায়। এক টুপিওয়ালারে ফিনিশ করার চিন্তা করে, 1000 টুপিওয়ালা দাঁড়ায় যায়। কারণ কি? যদি কোনো আল্লাহর খাঁটি গোলামের উপরে খারাপ আচরণ হয়, তখন আল্লাহ আসমান থেকে গজব নাজিল করে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই জন্য বলতে চাই, এই সমাজে টুপিওয়ালাদের ভিতরে ভণ্ড আছে। কোন মাদ্রাসায় কিসের ট্রেনিং হয়, গোয়েন্দা বাহিনী দিয়ে খবর নাও আর তদন্ত করে সাইজ করো। সাবধান, আমার দেশ পবিত্র দেশ, আমার দেশের বিরুদ্ধে যেন কোনো বিদেশিরা খারাপ আচরণের শব্দ উচ্চারণ করতে না পারে, ঠিক কিনা? এ বাংলাদেশ পবিত্র, আমাদের সকলের স্লোগান থাকবে, আমার দেশে কোনো জঙ্গি নাই, আমার দেশে কোনো উগ্রবাদী নাই। এই কথা মানচিত্রে জানায় দিতে হবে, দুনিয়ার বিশ্বের সবাই জানবে বাংলাদেশ ভালো। আর বিতর্কতভাবে আমাদের দায়িত্ব নিয়া, গোয়েন্দা বাহিনী দিয়া কোন জায়গায় কি দুর্বল লোক আছে, এগুলির ধৈর্য ধৈর্য এক সপ্তাহে সাইজ করো, বাংলাদেশ স্বর্ণের দেশ হয়ে যাবে। মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন তামের মরণের খবর পাইয়া হাজার হাজার মুসলমান হয়ে গেছে। এবার বাদশা কয়, কি করা যায়? বিশাল বড় অগ্নিকুণ্ড সাজাও, একটা একটা ধৈর্য আগুনে ফালাও। ও পর্দার অন্তরালের মা, আমি শুনেছি অনেক মহিলারও আছে এই ময়দানে। সেই শেরপুরের লোক, জিনাইগাতির লোকও আসছে কিনা? অনেক লোক বহু দূর থেকে আসছে। ও মুসলমান ইমানদারেরা, পর্দার অন্তরালের মা, আমিও তো একটা মায়ের সন্তান। এ বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ সন্তান দিছে, আমিও তো মায়ের সন্তান গো। আমার মা বাবায় কত ধন্য, আব্দুল কাদের জিলানির মা বাবা কত ধন্য, শাহজালালের মা বাবা কত ধন্য গো, হাফেজ কোরআনের মা বাবা কত ধন্য, মুসলমান ইমাম মুয়াজ্জিনদের মা বাবা কত ধন্য। ও পর্দার অন্তরালের মা, কে বলেছে ইসলাম তোমাদের সম্মান দেয় না?
নয়। ও মাগুমা, ইসলাম ছাড়া তোমাদের সম্মান কেউ দেয় নাই। বৌদ্ধদের ধর্ম করে দেখবা, বাপ মারা গেলে সন্তান ছেলে পাবে, সম্পদ ছেলে পাবে, মেয়ে কিছুই পাবে না। হিন্দুদের ধর্মগ্রন্থ পড়ে দেখো, হিন্দু ধর্মের আইন হইল বাবায় মারা যাবে, সব সম্পদ ছেলে পাবে, মেয়ে কিছুই পাবে না। ইহুদি খ্রিস্টানদের আইন হইল বাবায় মারা যাওয়ার পরে সব সম্পদ ছেলে পাবে, মেয়ে কিছুই পাবে না। ইসলাম কয় না না, বাপ মারা যাওয়ার পরে ছেলেটায় যেই সম্পদ পাবে বাবার, এর অর্ধেক সম্পদ পাবে মেয়ে, মেয়েটায় অর্ধেক পাইয়াও ভাইয়ের চাইতে বেশি পাইছে। এইটা বুঝার মতো মেমোরি অন্তরে ঢুকাও, কোরআন রিচার্জ করো। বাংলাদেশের ভিতরে আমি তো সব জায়গায় বলি, এই দেশে যত বড় লোকরা আছেন পণ্ডিত, এই দেশের যত শিক্ষিত সমাজের লোকেরা, এমপি মন্ত্রী থেকে শুরু কইরা সবাই যদি বাংলা কোরআনের তাফসির পাওয়া যায়, আল্লাহর নবীর হাদিসের বাংলা পাওয়া যায়, সবাই যদি দৈনিক 2-3 পৃষ্ঠা কইরা কোরআনের তাফসিরটা একবার দেখতো, আমার মনে হয় বাংলাদেশের সব এমপি মন্ত্রীরা আল্লাহর ওলি হয়ে যাইত। মুসলমান ইমানদার, এই জন্য অনুরোধ করতে চাই, আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও। ও পর্দার অন্তরালের মা, আল্লাহর কাছে দোয়া করেন, সম্মান আল্লাহ আপনাদের কম দেন নাই। পয়গম্বর সম্মান বাড়াইছে, যেই সমাজে নারীদের জবাই করত, আমার নবী কন্যা সন্তান জবাই বন্ধ করে নারীদের সম্মান বাড়াইছেন। ও মা, আপনারা নবীদের মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মা, একজন আলেমের মা হও। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও, মরণের পরে যেন সন্তান জানাজা পড়াইতে পারে। জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। মুসলমান ইমানদারেরা, মুসলমান এবার এক এক করে মুসলমানের আগুনের ভিতরে ফালায়। এই ফালানের ভিতরে একটা সুন্দর নেককার মহিলা সামনে আসছে, কোলের ভিতরে একটা দুধের বাচ্চা হাজির। কোরআন শরীফে আল্লাহ পাক ওই মহিলাটার ঘটনাও এই আয়াতের তাফসিরে উল্লেখ করা হয়। মুসলমান ইমানদারেরা, এই মহিলার দুধের কোলের বাচ্চা, বাচ্চা কয় আগুনে যাবি নাকি আমার পায়ে সেজদা দিবি? মহিলা বলে, বাচ্চা আমি হতে পারি মহিলা, তবে আল্লাহর গোলাম। বাচ্চা নয়, শুধু আমাকেও যদি আগুনে ফালায়া দাও, আমি তোমার কদমে কখনো সেজদা করব না। ও পর্দার অন্তরালের মা গো, তাকায় দেখো মা, এই মহিলার ইমান কত মজবুত। ও মা, আপনাদের এত সম্মান, যদি আলেমের মা হও, হাফেজে কোরআনের মা হও, পর্দায় থাকো, স্বামীর খেদমত করবা, মুসলমান আল্লাহ সম্মান বাড়ায় দিবে। মহিলাদেরকে বাইরে যাইতে আল্লাহ নিষেধ করেন নাই, জরুরতে বাইরে যাবে তার নিষেধ নয়, কিন্তু মহিলাকে 4 বেড়ায় বন্দিশালায় আল্লাহ আটকান নাই। মুসলমান মা বোনের জন্য ঘর বন্দিশালা নয়, এটা কর্মস্থল। সংসদ ভবন এমপি মন্ত্রীদের জন্য বন্দিশালা নয়, কর্মস্থল। শিক্ষক ছাত্রদের জন্য স্কুল বন্দিশালা নয়, কর্মস্থল। স্কুল একটা ঘরের নাম, সংসদ ভবন একটা ঘর, মহিলারা যেখানে থাকে সেটাও একটা ঘর, অফিসে যারা কাজ করে সেটাও একটা ঘর। এটা বন্দিশালা নয়। সংসদ ভবনে মানুষ কাজ করে, এমপি মন্ত্রীরা দরকারে বাইরে নামতে পারবে, অফিসে কাজ করবে, দরকারে ঘর থেকে বের হবে, স্কুলে শিক্ষক পড়াবে, দরকারে বের হবে, মহিলা ঘরে কাজ করবে, দরকারে বাইর হইতেও পারবে। এটা বন্দিশালা নয়। মুসলমান ইমানদার, এই জন্য ইসলামের অভাব, অনেক জ্ঞানের অভাব। এই জন্য ইসলামী জ্ঞান রিচার্জ করতে থাকো। আজকে তো মাদ্রাসালে বলো ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল পড়ানো হয়। এই জন্য অনুরোধ করবো রে মুসলমান, একটা সন্তান মাদ্রাসায় পড়াও, কোরআন পড়াও, বাধা নাই। বিজ্ঞানী বৈজ্ঞানী বানাও, ডাক্তার ডক্টর বানাও, বাধা নাই। কিন্তু মুসলমানিত্ব হারাইয়া নয়। মুসলমানের সন্তান স্কুলে পড়বে, কলেজে পড়বে, ডাক্তার হবে, তবে কোরআনের মূল সম্পদটা হাতের মধ্যে রাইখা। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে আরো মজবুত করে দেন, বলেন আমিন। মা বন্ধুরে পর্দাওয়ালা বানায় দেন, বলেন আমিন। এ দুনিয়ায় কয়দিন থাকবো? কই অহংকারীরা তো সবাই চলে গেল, সব আমাদের সামনে আপন আপন যাদের বললাম সবই তো দুনিয়া থেকে চলে গেল। ঠিক কিনা?
আমিও তো চলে যাব। এজন্য আল্লাহ দরবারে অন্তর দিয়া তওবা করি, আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় কাজ করব না। ও যুবক ভাই, আর নবীরে কোনোদিন কষ্ট দিব না। নেককার বাবার নেককার সন্তান হতে হবে এবং নেককার বিবি ঘরে আনতে হবে। বাবার ওয়াদা করতে হবে, মেয়ের বাবা যারা আছেন ওয়াদা করেন, ছেলের বাবা যারা আছেন ওয়াদা করেন, আল্লাহর মহব্বতে নেককার বিবি ছেলের জন্য ঘরে আনবেন, মেয়ের জন্য নেককার জামাই আনবেন। রাজি? যৌতুক কথা কন, এই যৌতুকের মামলা আগে ডিসমিস করো, তাহলেই মহিলার সম্মান বজায় থাকবে, ঠিক কিনা? আজকে হাজার হাজার নারীর জীবন চলে যায় যৌতুকের অপবাদের কারণে। মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহর হস্তে ক্ষমা চাই, পায়ে ধরে হাত দিয়া বলে যাই, কোন যুবকটা আল্লাহর মহব্বতে ওয়াদা করতে পারবা? সব যুবক জান্নাতে যাবে না, সবার হেদায়েত হবে না। এই শেষ সময় দেখতে চাই কোন যুবক ভাই আল্লাহর মহব্বত ওয়াদা করবা, আল্লাহ নেককার বিবি দান করবে, যৌতুক নিবা না, বরং শ্বশুরের থেকে দোয়া নিয়া নেককার বিবি আনবা, জীবনটা ধন্য হবে। অল্প টাকা কামাই করলেও বরকত বেশি হবে। কোন যুবক পারবা যৌতুক ছাড়া ওয়াদা করবা, বিয়া করবা না, যৌতুক যৌতুক নিয়ে কখনো বিয়া করবা না। জোরে কোন আমিন। হাত নামান। 2 নাম্বার ওয়াদা দেখতে চাই, ও যুবক গো, আল্লাহর সাক্ষী রাইখা কেউ ওয়াদা করতে পারবা রে যুবক, আল্লাহর নবীর আর কষ্ট দিবে না? কে পারবা? এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলে যাই, দাড়িটার মধ্যে আর আঘাত দিবা না। কোন যুবক পারবা? একটু হাত উঠাও, দাড়িটা রাইখা দিবা আল্লাহর মহব্বতে। আল্লাহ আপনি তাকায় দেখে, এই ময়দানে যুবকরা ওয়াদা করছে দাড়ির মধ্যে আর কখনো আঘাত লাগাবে না। আল্লাহ গো, এই জিম্মাদার আপনি হয়ে যান, এই জীবনটাকে আপনি ধন্য করে দেন, দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, কামাই রুজিতে বরকত দান করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আলোচনা আরো অনেক লম্বা, আমার জন্য আপনারা দোয়া করবেন। ঢাকা যাত্রাবাড়ি এলাকায় একটা নতুন মাদ্রাসা আমি দিয়েছি, ইংরেজি শিক্ষা ও আরবি শিক্ষার সমন্বয়ে, কিতাব বিভাগ, আরবি, হেফজখানা, নুরানি সহ সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মাদ্রাসা কবুল করেন। সারা দুনিয়াতে আলেম পাওয়া যায়, হক কথা বলার আলেম পাওয়া করো অভাব। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে নিজ কুদরতি হাতে যেন আমাকে হেফাজত করেন এবং সারা দুনিয়ায় দ্বীনের সহিহ কোরআন হাদিস মতে আমলও করতে পারি এবং সেই মতে দ্বীনের খেদমত আল্লাহ করার তৌফিক দান করেন, আমিন।